আপু শুরুতে বলেন। ক্লাস যেহেতু সবাই জয়েন করে না, একটা কোশ্চেন ছিল যে বলেন। ইনইকুয়ালিটিজ এর যে একটা চ্যাপ্টার আছে না, হুম। চ্যাপ্টার এই 9। হ্যাঁ এই ম্যাথ গুলো দেখলে না পরিচিত লাগে, কিন্তু কোন ক্লাসে থাকতে যে করছি এটা না মনে আসতেছে না। আর আমি আমার আমার কাছে কালেকশনে যে বইগুলো আছে ওগুলোর ভিতরেও না আমি খুঁজে পাইনি, মানে বেসিক একদম বেসিক যে আমি কোন ক্লাসে থাকতে করছিলাম ওগুলো আর কি বোঝার জন্য, মানে ইনইকুয়ালিটিসের খুব কনসেপ্ট কিন্তু খুবই সামান্য, কিন্তু জিনিসগুলো সামান্য হচ্ছে অ্যাপ্লিকেশনটা হিউজ। আপু, আমি আমার ব্রেন পুরো ব্লার হয়ে যায়, মানে ডিজিট দেখলে আমার মাথায় মানে কোনো কাজ করে না। এই যে ওই যে চিহ্ন টাইপের যে অঙ্কগুলো, মানে যে গ্রেটার দেন লেস দেন তারপরে দেখা গেছে ওরকম কোনো ইনফরমেশন নাই, খুব অল্প ইনফরমেশন দেওয়া, এইগুলা মানে আমার খুব ইয়া লাগে। চ্যাপ্টার 9 ম্যানহাটন 5 চ্যাপ্টার 9 কিন্তু পুরোটা ধরে করাইছে এই কারণে, কারণ ওইটার কনসেপ্টটা খুবই সামান্য কিন্তু অ্যাপ্লিকেশনটা হিউজ। ওইটা থেকে পাইছিলেন আপনি? আহ এটা কত নম্বর ক্লাস আপু? কত নাম্বার মনে নাই, এই যে জিওমেট্রি স্টার্ট করার আগে ইনইকুয়ালিটিস এর চ্যাপ্টার 9 হচ্ছে ফুল ধরে করাইছি। তার কারণ নাম্বার হচ্ছে হ্যাঁ, আপু আজকে জিওমেট্রি কত নাম্বার ক্লাস? আজকে আপনাদের 7 নাম্বার। না, জিওমেট্রির। জিওমেট্রির 1 নাম্বারই বলা যায়। ফার্স্ট ট্রায়াঙ্গেল বস দিয়ে শুরু হবে। আর না, রাজিয়া আপু শুনেন, ওই চ্যাপ্টারটা হচ্ছে ইনইকুয়ালিটিস এর একটু হার্ড, মানে এটা আপনার মেইন এক্সামেও হচ্ছে একটু পেইন দিবে। ওইটার কনসেপ্ট খুবই সামান্য, এই যে দুইটা এরকম আর কি। ধরেন দুইটা প্লাস দুইটা মাইনাস, ট্রাস্ট করেন এইটার বাইরে কোনো কিছু নাই। কিন্তু এই জিনিসটারই অ্যাপ্লিকেশন অনেক হিউজ, এর জন্য হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে করাইছি। ওই যে চ্যাপ্টার 9 তারপরে এটার সাথে হচ্ছে কেএমএফ ও করাইছি। সামহাও হয়তো এটা মিস করছেন আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেক করে দেখবো না। আমি এটা চেক করে দরকার হয় বলে দিব যে এত নাম্বার ক্লাসে ছিল, আমাকে বললে ওই যে কোয়ান্ট ক্লাস 1 2 3 এভাবে হচ্ছে সাজায় দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর জিওমেট্রি আজকে থেকে স্টার্ট হচ্ছে। ফুয়াদ ভাই আপনি কি আছেন? আপনাকে খুঁজেই পাওয়া যায় না। আপু আমার তো সলিউশন বুথ পাবেন না আপনি। পাবো না? ঠিক আছে, আপনি না, যেদিন আমার জয়েন আমার করেন। সলিউশন বুথ তো আমার কাজ থাকে আপু, আমার নিজেরই তো কাজ রেখে তো আসা যায় না। আচ্ছা, আপনি ওই তাহলে ভার্বালের ক্লাসগুলোতে হচ্ছে পাচ্ছেন না। যদি প্রবলেম হয় রেকর্ডিং আমি সাজায় দিয়ে দিব না, যদি প্রবলেম হয় আমাকে জানায়েন, আমি এগুলো আলাদা টাইম দিয়ে বুঝাই দিব না। ঠিক আছে আপু। আচ্ছা, জিওমেট্রির শুরুতে হচ্ছে কয়েকটা ফিক্সড ক্যাটাগরিতে আসি, মানে টাইপস অফ অ্যাঙ্গেলে আসে। এগুলা ইজি টার্ম, লাইন, সেগমেন্ট, এগুলো দরকার নেই। আচ্ছা, শুরুতে আসে হচ্ছে এটা এখানে মনে হয় আছে আমার খাতার এই পার্টটাতে, আমি সবগুলা লিখে রাখছিলাম। আচ্ছা, আচ্ছা, শুরুতে হচ্ছে আমার স্ট্রেইট অ্যাঙ্গেল, মানে 180 ডিগ্রি যেটা, বা সরল কোণ। তারপর আছে হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এটা হচ্ছে সন্নিহিত কোণ বলতে বোঝাচ্ছে যে একটা আরেকটার কাইন্ড অফ বলে না, দুইটা সাপোজ 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হচ্ছে মানে দুইটাকে বলতেছে হচ্ছে সন্নিহিত কোণ। এটা খুব একটা লাগবে না, এটা এই টার্মটা খুব একটা কাজে লাগে না। সবচেয়ে বেশি লাগবে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর এটার পাশাপাশি আরো কয়েকটা আছে, ইকুইলেটারাল অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল বা এইভাবে বলা যায় যেটাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখানে আছে কিনা জানি না, বাট আমি আগে টার্মগুলা বলে দিই। রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ বোঝাচ্ছে, অ্যাকুয়েট অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ বোঝাচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। তারপরে স্থূলকোণ যেটা হচ্ছে 90-র চেয়ে বড়, 180-র চেয়ে হচ্ছে ছোট। রিফ্লেক্স এটাও খুব একটা কাজে লাগে না, প্রবৃদ্ধ কোণ বা মানে 180-র চেয়ে বড় হবে, আবার 360-র চেয়ে হচ্ছে ছোট হবে। পূরক কোণ আর হচ্ছে কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি, যেটা হচ্ছে দুইটা হচ্ছে 90 ডিগ্রি হইলে, যদি আমার একটা কোণ হচ্ছে দুইটা কোণ মিলে হচ্ছে এ আর বি মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতেছি কমপ্লিমেন্টারি। আর সাপ্লিমেন্টারি হচ্ছে দুইটা কোণ হচ্ছে যখন আমার এ আর বি মিলে 180 ডিগ্রি হচ্ছে। ভার্টিক্যাল অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ, সাপোজ এইটা আর এটা হচ্ছে সমান। এছাড়া আছে একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, আর হচ্ছে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ যেটা, এটা কাইন্ড অফ ছোট করে দেওয়া।
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে একান্তর কোণ। না, একটু ভুল বলছি, এটা হচ্ছে আপনার অনুরূপ কোণ, এখানে ছবিটা ভুল দেওয়া। আর এখানে হচ্ছে শেষেরটা একান্তর কোণ। হ্যাঁ, এটার ছবিটা হচ্ছে এখানে মানে ভুল করে দেওয়া, আমি হয়তোবা কার্ডটা দেখে লিখছি, আল্লাহই জানে। আর এটা হচ্ছে আপনার, এটা একান্তর আর এটা হচ্ছে অনুরূপ কোণ, দুইটা একই সাইডে যখন। আপু রেকর্ডিংটা কি চালু করছেন? হ্যাঁ, আর টাইপস অফ ট্রায়াঙ্গেলে আরো কয়েকটা ব্যাপার আছে, যেমন আমি আগে একটু টাইপস গুলো নিয়ে বলি ৫ মিনিটের মতো, তারপরে হচ্ছে মেইন ইয়াতে যাচ্ছি। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান ৬০ ডিগ্রি করে। আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা বাহু হচ্ছে সমান। দুইটা বাহু যদি সমান হয়, এটা আর এটা যদি সমান হয়, এটার বিপরীত এই কোণটা, এটার বিপরীত এই কোণটাও সমান। রাইট ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সমকোণে, যেটা ওই যে লম্ব ভূমি ওইটার আর কি। আর এটার মধ্যে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে আইসোসেলিস রাইট ট্রায়াঙ্গেল, মানে আমার যে একটা কোণ যে 90 ডিগ্রি হচ্ছে, এটা ৪৫ ডিগ্রি, এটাও ৪৫ ডিগ্রি, তখন আমরা বলতেছি যে আইসোসেলিস রাইট ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটা গেল টার্মে। আর এরপরে আসে হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে দাঁড়ান, এখানে খাতা থেকে দেখতে পারেন ওই একই জিনিসগুলো নর্মালি লিখে দেওয়া, আর তেমন কিছু না। এখানে হচ্ছে আপনার, এরপরে আসি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম, সাপোজ এটা কাজে লাগবে, এই কোণটা যদি এ হয়, এই কোণটা যদি বি হয়, এটা হবে হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে হচ্ছে এ প্লাস বি। মানে দুইটা কোণের যে বিপরীত আরেকটা কোণ আছে, দুইটা কোণ আপনি ড্র করার পরে বিপরীত যে কোণটা আছে ওই বাহুটাকে যদি আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ান, তাহলে যে বাইরের সাইডে যে কোণটা উৎপন্ন হবে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। মানে আর এটা সমান হচ্ছে আপনার বাকি দুইটার যোগফলের সমান। এটা কাজে লাগে, কেএমএফ এ ম্যাথ করার সময় দেখবেন এটার একটা ভ্যালু দেওয়া আছে, এটার একটা ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু জানতে চাইছে, এরকম টাইপের কিছু ম্যাথ আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দুইটা থিওরি নিয়ে বলি। একটা হচ্ছে পিথাগোরাসের। এখানে আমার এই খাতাটায় মানে গ্রেগেরটা আমার ভালো লাগে না, গ্রেগ যেভাবে বলছে এভাবে আমি নোট করছি, কিন্তু আমার কাছে কেন জানি না ইনকমপ্লিট লাগছে। পিথাগোরাসের ফর্মুলাতে আসি। পিথাগোরাসের তো নর্মাল, এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এটা হবে হচ্ছে √a² প্লাস b²। এটা যেটা করবেন, গুগলে সার্চ দিয়ে বা আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, কতগুলো লিস্ট আছে, যেমন 4 আর 3 হইলে অপোজিটটা হচ্ছে 5 হবে। তারপরে ধরেন হচ্ছে 6 আর 8 হইলে অপোজিটটা হচ্ছে মানে লম্ব ভূমি যে অতিভুজ যেটা, সেটা 10 হবে। এরকম অনেকগুলা লিস্ট আছে, এটা চেষ্টা করেন মুখস্থ করে রাখার, তাহলে হচ্ছে মেইন এক্সামে আপনাকে আর মানে ক্যালকুলেশনটা শর্ট হয়ে যাবে আপনার। অনেকগুলো হচ্ছে আছে, এগুলো মুখস্থ করে ফেলতে পারেন। আর যেমন 4 3 5 এটা একদম ছোটবেলা থেকে করতে করতে আমাদের মুখস্থ, এটাও সেম। এরকম কয়েকটা হচ্ছে মুখস্থ করে রাখবো। আচ্ছা, আরেকটা আছে, সেটা এখান থেকে দেখাচ্ছি, অ্যাঙ্গেল ভার্সেস সাইড, এই জিনিসটা। সেটা হচ্ছে ধরেন আমরা এটা তো জানি না, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, কিন্তু আপনাকে কিন্তু মেইন এক্সামে বলবে না যে এটার মানে কি বা এরকম কিছু। আপনাকে যে জিনিসটা কোশ্চেন করবে, ধরেন এটা যদি হচ্ছে 5 হয়, এটা 7 হয়, এই বাহুটা কত হইতে পারে, কেউ এক্সপ্লেন করতে পারবেন? বি আর সি কত হইতে পারে? বি আর সি এর একটা রেঞ্জ বলেন তো। 12 চেয়ে বড়। 12-র চেয়ে বড়, আচ্ছা ধরলাম। আর আপু 12 হবে, এটা পিথাগোরিয়ান। 12-র চেয়ে তো কম, 2 এর চেয়ে বড়, 12-র চেয়ে কম ছোট। দুইটা বাহু যে আপনি দুইটা বাহুকে মাইনাস করবেন, মাইনাস করলে আসতেছে হচ্ছে 2, তার মানে 2 এর চেয়ে বড়। আর হচ্ছে যোগ করলে আসে হচ্ছে 12, তার মানে এ বি সি হচ্ছে
এটার চেয়ে ছোট। আপনার রেঞ্জটা হচ্ছে এরকম। আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না যে বলো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, এরকম জিজ্ঞেস করবে না। বাট এই যে রেঞ্জটা কাজে লাগবে, এটা খুবই কাজে লাগবে। আপনার দুইটা বাহু দেওয়া থাকলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। তো এটার রেঞ্জ হবে যে আমার বিসি এর ভ্যালু অবশ্যই 2 এর চেয়ে বড় হইতে হবে আর 12 এর চেয়ে কম হইতে হবে। এটা গেল। আর আরেকটা বিষয় আসে হচ্ছে অ্যাঙ্গেল ভার্সেস সাইড। সাইডের সাথে অ্যাঙ্গেলের একটা রিলেশন হচ্ছে দেখি। যেমন ধরেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন আপনার প্রতিটা বাহু সমান হয় তখন প্রতিটা কোণও সমান হয়। কিন্তু যদি এমন হয় যে এক একটা বড় ছোট, যেমন ধরেন এই বাহুটা হচ্ছে 80 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে আপনার বড় যে কোণটা তার বিপরীত বাহুটা হবে হচ্ছে বড়, এন্ড তারপরে 70 ডিগ্রি, যেমন 80-র বিপরীত বাহু হচ্ছে এ, এটা বড়, তারপরে 60-এর বিপরীত হচ্ছে আপনার সি, সি বাহুটা বড়, আর 50-এর বিপরীত বি, এটা হচ্ছে সবচেয়ে ছোট। এই সেম জিনিসটা হচ্ছে বাহুর ক্ষেত্র বা কোণের ক্ষেত্র। ধরেন এখানে আমি বলছি যে 7, এইটুকু সিবি হচ্ছে 7, তাহলে এটার যে বিপরীত কোণটা আছে এ কোণটা হচ্ছে সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট হচ্ছে এই যে 4, 4-এর বিপরীত কোণটা বি। এই কনসেপ্টটা বুঝছি, এটা কাজে লাগে কিন্তু। ধরেন আপনার যে টার্মগুলো আমরা শুরুতে দেখলাম না, ওই টার্মগুলো খুব একটা কাজে লাগবে না। হাইয়েস্ট গেলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল, এইটুকু। বাট এই জিনিসটা আপনার কাজে লাগবে। এক তো পিথাগোরাস আমরা সবাই জানি, বাট ওই যে দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়, এইটা প্লাস হচ্ছে এই যে অ্যাঙ্গেল ভার্সেস সাইড, এই কনসেপ্টটা কাজে লাগবে। এটা সবাই বুঝতে পারছেন? আপু এই যে অ্যাঙ্গেল ভার্সেস সাইডটা এটা আরেকবার বলে দেন। আচ্ছা, অ্যাঙ্গেল ভার্সেস সাইডের আপু, যেটা হচ্ছে, বলেন। অ্যাঙ্গেল ভার্সেস সাইনের যে কথাটা বলতেছেন, এটা কি মানে এরকম যে কোণ বরাবর যে বাহুটা থাকবে, আর যদি বড় কোণ হয় সেক্ষেত্রে বাহুটাও বড় হবে, আবার যদি মানে কোণের ঠিক বাহুটাও বিপরীত। হ্যাঁ মানে ওটার ধরেন এই এগেইনস্টে যেটা কোণের ঠিক থাকবে, বিপরীত এগেইনস্টে যেটা থাকবে সেটা বিপরীত বড়, বাহুটা, হ্যাঁ। কোণটা যদি বড় হয় তাহলে বাহুটাও বড় হবে, আর যদি হ্যাঁ, কোণটা ছোট হয় সেক্ষেত্রে অন্য অন্য বাহুর চেয়ে সেই বাহুটাও ছোট হবে। এটা আপনি এভাবে নোট রাখতে পারেন। অ্যাঙ্গেল বড় তো আপনার এটাকে কি বলা যায়, সাইডও বড়, মানে লেন্থ বা সাইডও বড়। আর যদি অ্যাঙ্গেল, এটাকে আবার মানে আমি এই সাইন দিয়ে হচ্ছে ইনক্রিজ বুঝাইছি, যে ওইটা যদি বড় হয় তাহলে হচ্ছে সাইডও বড়, আবার যদি ছোট হয় তাহলে ওইটার হচ্ছে ওইটাও ছোট, সাইডও ছোট হবে, এরকম। এটা হচ্ছে ভাইস ভার্সা টাইপের ব্যাপার, বুঝছেন? এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দাঁড়ান এটার পরে আচ্ছা, এইটুকু বুঝছেন কিনা আগে বলেন। এইটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ধরে নিচ্ছি বুঝছেন। এবার হচ্ছে এর ঠিক এই কনসেপ্টে আরেকটা জিনিসে আসি। ধরেন আপনাকে এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিল, এটা সাপোজ 4, এটা হচ্ছে 3, এটা 5 যদি হয়, তো এটা তো ডেফিনেটলি আমি বলতে পারি এটা 90 ডিগ্রি, তাই না? যেহেতু আমার হচ্ছে দুই বাহুর স্কয়ারের যোগফল হচ্ছে আমার অপোজিট বাহুটার যোগ স্কয়ারের, মানে পিথাগোরাসের সূত্র, সোজা কথা হচ্ছে পিথাগোরাসের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি সমকোণী ত্রিভুজ বলতে পারতেছি। কিন্তু যদি জিনিসটা এরকম হয়, এটা 5 না, এটা যদি 6 হয়, তাহলে আমাকে বলেন এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বড় হবে না ছোট হবে? এই রিলেটেড ম্যাথ কিন্তু কেএমএফ এ আছে। কেউ একজন বলেন বড় যে হবে। এই কোণটা বড় হবে। কাইন্ড অফ। আর যদি ছোট হয়, ধরেন সাপোজ 4, ছোট হবে। এটাকে এভাবে লিখতে পারেন যে আপনার যখন অতিভুজের কথা আসে তখন হচ্ছে যদি আমার ভ্যালুটা যা হওয়ার কথা, মানে আমার ভ্যালু হওয়ার কথা হচ্ছে 5, 5 না হয়ে যদি আমার বড় হয় তাহলে কোণটাও বড়, কাইন্ড অফ অতিভুজ বড়, তাহলে আমার এই অ্যাঙ্গেলটাও বড়। অতিভুজ যদি আমার যা আসার কথা, 5 আসার কথা, ওইটার চেয়ে ছোট হয় তাহলে অ্যাঙ্গেলটাও ছোট, মানে 90 ডিগ্রি। ছোট মিন্স 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা মাথায় রেখেন। এটা এরকম ম্যাথ কেএমএফ এ আছে আর কি। দেখা যায় যে সাপোজ এখানে 6 দিয়ে রাখছে, আর এটা ধরেন এ কোণ, কোয়ান্টিটি এ তে দেওয়া হচ্ছে এ কোণ, কোয়ান্টিটি বি তে দেওয়া হচ্ছে 90 ডিগ্রি, দেন
কম্পেয়ার করতে হবে যে আপনার এ কোণের সাথে বি কোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড় ছোট কোনটা হবে। তো আপনার যদি দেখেন যে বেশি আসছে, যা আসার কথা তার থেকে বেশি আসছে, তখন হচ্ছে বুঝবেন যে অ্যাঙ্গেলটা বড়। আর যদি দেখেন যে ছোট আসে তাহলে অ্যাঙ্গেলটা ছোট। এটা গেল অতিভুজের ক্ষেত্রে। কিন্তু লম্ব আর ভূমির ক্ষেত্রে আবার উল্টাটা। ধরেন এটা রাখতেছি, এটা থাকুক, কেউ যদি স্ক্রিনশট রাখেন আর কি। আর যদি আপনি এভাবে ধরেন যে সাপোজ এটা 4, এটা 5, এটা 3 আসার কথা, এটা আসলো 2। নর্মালি আসলে মানে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাইয়ের জন্য এটা হচ্ছে 3 আসার কথা, বাট কম আসলো, তখন এটা কি হবে? বেসটা হচ্ছে কম আসলো ধরেন, তখন অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রির চেয়ে বড় হবে না ছোট হবে? আচ্ছা আমি বলে বড় দিই। হবে। তখন ছোট আচ্ছা ছোট হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তখন আবার উল্টাটা, আমার এই যে হাইপোটেনসিসের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা সিমিলার, মানে সমানুপাতিক বলতে পারতেছি। যে আমার যদি দেখি যে আমার যত আসার কথা তার থেকে বেশি আসছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়ই আসবে। যদি দেখি যে অতিভুজ হচ্ছে যা আসার কথা তার থেকে ছোট আসছে, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। কিন্তু লম্ব অথবা ভূমির ক্ষেত্রে এটা আপনি লেন্থ ধরেন অথবা বেস ধরেন, এই দুইটার যে কোনো একটা যদি আপনার যা আসার কথা তার থেকে ছোট আসে, তাহলে অ্যাঙ্গেলটা বড় আসবে, মানে ব্যস্তানুপাতিক টাইপের, তখন অ্যাঙ্গেলটা হচ্ছে বড় আসবে। আর যদি ধরেন এখানে 3 আসার কথা, তো আমি 2 না দিয়ে হচ্ছে, আমি 3 না দিয়ে হচ্ছে 4 দিচ্ছি, তার মানে লেন্থ বা বেস হচ্ছে বেশি, তখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে কম, 90 ডিগ্রির চেয়ে কম, মানে এই যে এই অ্যাঙ্গেলটা। তো এটা হচ্ছে আপনার এই টাইপের ইয়াটা থাকে, আমি কেএমএফ এর ম্যাথগুলোতে দেখছি যে এই জিনিসগুলো হচ্ছে আসে। আচ্ছা এটা গেল। এবার আসি হচ্ছে আরো একটা টপিক আছে, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আর হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। এটা আমি আমার খাতায় এটা নোট করছিলাম হচ্ছে গ্রেগমেট থেকে, কিন্তু আমার সবগুলো পছন্দ হলেও জিওমেট্রিটা এখান থেকে আমার পছন্দ হয়নি। কনগ্রুয়েন্ট জিনিসটা হচ্ছে সবগুলা সমান, যেমন তিনটা সাইডই সমান, তাহলে তিনটা সাইড কনগ্রুয়েন্টে হচ্ছে আপনার জিনিসটা এমন যে তিনটা বাহুই সমান, আবার তিনটা কোণও সমান, নট সিমিলার, সমান, সবগুলার মাপ সাইজ সবকিছু সমান। যদি আমি দেখি যে তিনটা বাহু সমান, তাহলে হচ্ছে দেখবো যে এই দুটাকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারি। এছাড়া হচ্ছে যদি দুইটা সাইড একটা অ্যাঙ্গেল সমান দেখি, তাহলে আমরা বলতে পারি কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্টটা খুব একটা লাগে না, বেশি লাগে হচ্ছে সিমিলার, যেটা কনগ্রুয়েন্টও লাগে মানে অত বেশি না, বাট সিমিলারটা খুব বেশি লাগে। সিমিলারটা কাইন্ড অফ এরকম, এখানে আঁকবো, আচ্ছা এখানে আঁকি। আর এটা বোঝা হয়ে গেলে আমি মুছে দেই। এই কনসেপ্টটা বুঝছেন, এই যে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের বিষয়টা সবাই বুঝছেন? তাহলে আমি এটা মুছে দিই। কেউই বুঝেন নাই? কেউ তো বলেন, রেসপন্স করেন। বুঝছি আপু। আপু আগের গুলা তো সমস্যা নাই, কনগ্রুয়েন্টটা বল। কনগ্রুয়েন্ট আমি এখনো শেষ করি নাই, আসতেছি। আমি বলছি যে এটা মুছে ফেলি, স্পেস নাই তো। হ্যাঁ বুঝবেন তো অবশ্যই। ওইটার জন্যই জিজ্ঞেস করতেছি। তাহমিদ ভাই কি আজকে জয়েন করছে? আচ্ছা, কনগ্রুয়েন্টের বিষয়টা হচ্ছে যে আপনার সিমিলার হবে, সবগুলা বাহু সমান হবে, মানে যে কোনো আপনার সমকোণী হইতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ত্রিভুজ হচ্ছে দুইটা সবগুলার সাইড সমান, সবগুলা অ্যাঙ্গেল সমান। আর সিমিলার জিনিসটা হচ্ছে আপনার সাপোজ এটা হচ্ছে 4, 3, 5, হ্যাঁ, এটা কি সর্বসম যেটা সেটা? হ্যাঁ, বাট এটার এক্স্যাক্টলি বাংলা কি বলে আমি জানি না। সর্বসম and আরেকটা আছে যে অনুরূপ ত্রিভুজ সম্ভবত, মানে আমি বাংলা টার্মটা আসলে ভুলে গেছি। সদৃশ। সদৃশকোণী আর এরকম একটা টার্ম আছে। আচ্ছা এটা হচ্ছে সিমিলার জিনিসটা এরকম যে আপনার প্রত্যেকটা বাহু অনুপাতগুলা সমান। সাপোজ এটা 16, এটা 4, এটা হচ্ছে 16, 4 গুণ বেশি না, তাই এটা হচ্ছে আপনার 12, এরকম আর কি। যে প্রত্যেকটা জিনিস হচ্ছে এরকম যে আপনার এদের অনুপাতগুলা হচ্ছে আপনার সমান আসবে, কাইন্ড অফ। এটা আপনি 4/3 আর এটাকে আপনি হচ্ছে 16/12
এভাবে লিখতে পারতেছেন। অতিভুজের ক্ষেত্রেও সেম। সিমিলারের ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনুপাতগুলো সমান, আর কনগ্রুয়েন্টের ক্ষেত্রে হচ্ছে সবগুলোই একেবারে মানে বাহু কোণ সবকিছু সমান। কনগ্রুয়েন্ট সিমিলার কিনা এটা চেক করার হচ্ছে 3টা ওয়ে আছে সিমিলার কিনা। যদি দেখেন যে দুইটা অ্যাঙ্গেল সমান হয়, দুইটা ত্রিভুজের মানে দুইটা ত্রিভুজ ধরেন, ধরেন এই দুইটা ত্রিভুজ, এখানে হচ্ছে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এ, আবার এটা আর এটা, দুইটা অ্যাঙ্গেল যদি সমান পান তাহলে বুঝবেন সিমিলার। এটা একটা কন্ডিশন। তারপরে আরেকটা কন্ডিশন হচ্ছে 3টা বাহু যদি সমান হয়, এস এস 3টা বাহু যদি সমান হয় তাহলে বুঝবেন যে এটা সিমিলার। অথবা হচ্ছে এস এ এস মানে দুইটা বাহু সমান আর একটা অ্যাঙ্গেল সমান, এই 3টা কন্ডিশন হইলে তখন বুঝবেন যে এটা সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই ক্ষেত্রে কাজে লাগে। এটার একটা কনসেপ্ট এরকম, ধরেন আচ্ছা এটা কারো হয়ে গেলে আমি মুছে দিয়ে এখানে জিনিসটা দেখাচ্ছি। এটার ক্ষেত্রে আপনার এরিয়াটা কি আসে দেখেন, আমরা এরিয়া সমান জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আসে হচ্ছে হাফ, ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4, তাহলে হচ্ছে 2 আর 4 6, আর এটার ক্ষেত্রে আসে হচ্ছে হাফ 16 12, তার মানে 8 12 96, 96। এখন এই জিনিসটা এরকম আসবে যে আমি কত গুণ করে বাড়াইছি, এটার কনসেপ্টটা হচ্ছে এমন যে লার্জ মানে আমি প্রতিটা বাহু কত করে বাড়াইছি, 4 গুণ করে বাড়াইছি, তাহলে হচ্ছে এরিয়াটা আমার 4 স্কয়ার মানে 16 গুণ বেশি আসবে। ইনটু এই জিনিসটাও লিখে রাখতে পারেন, স্মল ইনটু স্কেল স্কয়ার লিখতে পারেন, অথবা স্কেল ইনটু স্কেল লিখতে পারেন। আপনার ছোটটার যে আমি এরিয়া পাইছিলাম 6, তারপরে এটার স্কেল কত করে বাড়াইছিলাম, প্রতিটা বাহু হচ্ছে আমি 4 গুণ করে বাড়াইছিলাম, তার মানে 4 স্কয়ার আপনার 16। এটা বুঝছেন? এটা কাজে লাগবে কিন্তু। না আপু, এই সব তো বুঝলাম, কি দিকে লার্জ সমান স্মল গুণ স্কেল স্কয়ার করলেন বুঝলাম। বুঝেন নাই? আচ্ছা এখানে হচ্ছে আমি জিনিসটা এটা ফর্মুলা আকারে হচ্ছে লিখে রাখতে পারেন। জিনিসটা হচ্ছে ধরেন পিথাগোরাসের সূত্র অনুযায়ী না, আপনি ধরেন সূত্রতে লাগবে না, আমরা ত্রিভুজের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ এটার ঠিক আছে। ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4, বা বাহুর দৈর্ঘ্য যেভাবেই বলেন না কেন আপনি, তার মানে হাফ ভূমি উচ্চতা, আপনার এরিয়াটা আসছে হচ্ছে 6। এখন আমি ঠিক ওইটার একটা সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে বানাচ্ছি, যেটা হচ্ছে ওই সিমিলার ট্রায়াঙ্গেলটা হচ্ছে 4 গুণ বেশি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 গুণ বেশি আসতেছে, তার মানে এটা 4 থেকে 4 গুণ বেশি 16, 3 থেকে 4 গুণ বেশি 12। এটার এরিয়াটা বের করেন, হাফ ভূমি উচ্চতা আসছে হচ্ছে 96, তাই না? এবার হচ্ছে আমি কনসেপ্টটাতে যাচ্ছি যে এইটুকু বুঝছেন ভাই ফুয়াদ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আসেন যে এটা তো আমরা ম্যানুয়ালি করে করে বের করছি, বাট জিনিসটা এরকম যে আপনার বড়টার যে এরিয়া এটা সমান হচ্ছে ছোটটার এরিয়া ইনটু যত স্কেল আমি বাড়াইছি, বাহুর দৈর্ঘ্য হচ্ছে যত গুণ বাড়াবো এ গুণ যদি আমি বাহুর দৈর্ঘ্য বাড়াই, তাহলে হচ্ছে এরিয়াটা হচ্ছে এ স্কয়ার গুণ বেশি হবে, এই যে সূত্র তো স্কেল জীবনও স্কয়ার। দেখিনি আপু। সূত্র বা কনসেপ্ট বলতে পারেন, এরকম ছিল তো, আপু এমসিকিউতে তো আসতো, আমাদের অ্যাডমিশন টেস্টে আসছে না এগুলা? হ্যাঁ হ্যাঁ বলেন। আপু এটা কি মানে ওই যে এরিয়া লার্জ ডিভাইডেড বাই এরিয়া স্মল ইকুয়ালস টু লেন্থ 1 বাই লেন্থ 2 স্কয়ার, সেটাই না? মানে সেই ফর্মুলাটা কি এটা না? কোনটা আরেকবার বলেন আপু? এরিয়া 1 বাই এরিয়া 2 ইকুয়ালস টু লেন্থ 1 বাই লেন্থ 2 হোল স্কয়ার।
ওটাই আপু না? আমি আসলে সূত্র আকার আমি জানি না ঠিক, বাট কনসেপ্টটা এরকম ছিল আপু যে বাহুর দৈর্ঘ্য, তারপরে একটু বলেন, আমি একটু রিকল করি, বলেন তো। এরিয়া 1 বাই এরিয়া 2, এরিয়া 1 ওয়ান, অথবা এরিয়া লার্জ যেটাই বলতে চান, আচ্ছা এরিয়া লার্জ, তারপর ডিভাইডেড বাই এরিয়া স্মল এর, আচ্ছা এখানে লিখি এরিয়া লার্জ বাই এরিয়া স্মল, হ্যাঁ তারপর equals to length large divided by length small whole square. লেন্থ লার্জ লেন্থ স্মল, হ্যাঁ এটা Whole থেকেও square. আপনি হচ্ছে এখানে আসতে পারেন, এভাবে এরিয়ার আসতে সময় পারেন। স্কোয়ার ছিল আর ভলিউমের এটা সময় হচ্ছে কি ছিল? কাইন্ড সেটাই অফ না? ওই যে আপনি এটাতে আসছেন আপু, ওই যে সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা বলতেছি না যে অনুপাতগুলো সমান, আপনি লম্ব অনুপাত ইকুয়াল টু ভূমির অনুপাত এভাবেও যেতে পারেন, লম্বের অনুপাত প্লাস এরিয়ার অনুপাত এভাবেও যেতে পারেন। মেইনলি কনসেপ্টটা এরকম আর কি, এখান থেকেই ডেরিভেটিভ করে হচ্ছে আমরা এখানে আসতেছি যে আপনার বাহুর দৈর্ঘ্য, যে আপনি যত স্কেল বাড়াইছেন মানে এ গুণ বাড়াইছেন বা এক্স গুণ বাড়াইছেন, তাহলে আপনার এরিয়াটা হবে হচ্ছে এক্স স্কোয়ার গুণ বাড়বে। একটু হোল্ড করেন আম্মু, সাউন্ড একটু কমাও, এত গুণ বাড়াইছেন। আর সিমিলার ট্রায়াঙ্গেলে আপনার হচ্ছে অনুপাতগুলো সমান হয়, কাইন্ড অফ এরকম। ধরেন না মুছে অন্য একটা জায়গায় করি, করারও ওয়ে নেই, বা অন্য একটা পেপার নিয়ে নিলে আচ্ছা এখানে দেখাচ্ছি জিনিসটা। ধরেন দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এ, এটা বি, এটা ধরেন 90 ডিগ্রি, এই কোণটা সমান, এই কোণটা সমান, এটা ধরেন হচ্ছে সি, এটা ডি। তো তখন আপনি লিখতে পারেন এদের অনুপাতগুলো সমান, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, অথবা এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি, এভাবে লিখতে পারেন। তো এই জিনিসটাকেই হচ্ছে তারা এভাবে লিখছে যে এরিয়াটা সমান আর কি, মানে এদের দুইটার লেন্থের অনুপাত, কথার কথা এটা হচ্ছে ধরেন লার্জ, যেটা লার্জটার এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে স্মলটার এরিয়া ইকুয়াল টু হচ্ছে, যেহেতু স্কোয়ার ডাবল হচ্ছে, তার মানে লেন্থ হচ্ছে লার্জ, লেন্থ হচ্ছে স্মল স্কোয়ার, কাইন্ড অফ এরকম আপু। এটা আবার আপনার অতিভুজের ক্ষেত্রে বা আরেকটা যে বাহু আছে ওইটার ক্ষেত্রেও সেম। বেশি জটিল লাগতেছে? আমার কাছে জিওমেট্রিটা ইজি লাগে বেশি। সবার কাছে কি বেশি জটিল লাগতেছে আজকের বেসিকটা? না আপু। আচ্ছা এটা গেল, এরপরে আছে হচ্ছে দাঁড়ান আর কি আছে, আচ্ছা আর কয়েকটা বেসিক ফর্মুলা, ওই যে ত্রিভুজের ক্ষেত্রে দাঁড়ান এখানে লিখছি কিনা দেখি আমি, আচ্ছা এখান থেকে দেখাই। ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আপনার এরিয়ার ফর্মুলা হচ্ছে ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তারপরে আছে হচ্ছে পেরিমিটার যখন বের করবেন তিনটার যোগফল এ বি সি ডি প্লাস বি প্লাস সি। আর এছাড়া পার্টিকুলার যদি আমি বলি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আপনার ফর্মুলার সূত্র হচ্ছে √3/4 a², এটা কাজে লাগে মাঝে মাঝে। তারপরে হচ্ছে আইসোসেলিসেরটা লাগে না, মানে ওইটাতে একটু ক্যালকুলেশন বেশি, তো জিআরইতে আমি দেখি না ওটা লাগতে, মানে এরকম একটা ইয়া ছিল 4b²/4 না কি কি জানি ছিল, 4a², আচ্ছা এটা লিখ b/4 root over 4a² minus b². b/4 তারপরে root over 4a² minus b². 4a² মাইনাস b², এটা আসলে লাগে না, মানে জিআরইতে লাগে না। এরই আপনার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহুটা লাগে মাঝে মাঝে, বাট সমদ্বিবাহুটা খুব একটা লাগে না। আচ্ছা আর রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে যখন রাইট অ্যাঙ্গেল চিন্তা করবেন তখন ওই যে ভূমি এটাকে ধরতেছেন, তারপরে এটাকে হাইট ধরতেছেন, এই ফর্মুলাতে দিবেন। আপু থার্ড ফর্মুলাটা কিসের? √3/4a², এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে।
আচ্ছা, এছাড়া হচ্ছে আপনার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আরো একটা ব্যাপার আছে, মধ্যমাগুলা। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তো হচ্ছে আচ্ছা আমার এই আঁকিবুকি গুলা স্কিপ করেন, খুবই বাজে আঁকা। এখানে হচ্ছে আপনার মিড পয়েন্টে আপনি হচ্ছে অপোজিট মানে একটা অ্যাঙ্গেল থেকে অপোজিট বাহুতে আপনি একটা যদি দাগ টানেন, যে মধ্যমাগুলা পাচ্ছেন তিনটা বাহুর ক্ষেত্রে, তিনটা পয়েন্ট থেকে যখন অপোজিটে আনতেছেন, তখন হচ্ছে আমরা একটা, এটাকে মনে হয় ভর কেন্দ্র বা কিছু একটা বলে এই পয়েন্টটাকে। এই পয়েন্টটা হচ্ছে আপনার 2:1 অনুপাতে ভাগ করে। আপনি যেই পয়েন্ট থেকে অপোজিট সাইডে হচ্ছে আপনি দাগ টানতেছেন, মধ্যমা টানতেছেন, ওইটা হচ্ছে আপনাকে 2:1 অনুপাতে ভাগ করবে। এটাও আপনার সেম, বি থেকে ই তে যখন আসবেন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, সি থেকে আসলে এটা 2, এটা 1। আপু এবিসি কি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? হ্যাঁ, এই যেখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কথাই বলতেছি। ইকুইল্যাটারাল না হইলেও আপনার যদি অন্যটাও হয়, তারপরেও আপনার মধ্যমাগুলার যে ছেদবিন্দু বা ভর কেন্দ্র থাকবে, এটার টার্মটা কি বলে আমি ভুলে গেছি, সম্ভবত ভর কেন্দ্র, ইন্টারমিডিয়েটে ছিল এরকম। তো ওই জিনিসটা হচ্ছে আপনার ওই বাহুটাকে 2:1 অনুপাতে ভাগ করবে। আচ্ছা, এখানে আরো কিছু কি লিখে রাখছিলাম, দুইটা বাহু সমান হইলে তাদের অন্তর্ভুক্ত কোণ সমান সর্বসম, কি লিখছিলাম আল্লাহ জানে। বড় কোণের বিপরীত বাহু বড়। আচ্ছা, ওই যে ওই অ্যাঙ্গেল ভার্সেস সাইড যে ব্যাপারটা ছিল, কোণ বড় তার মানে বাহুও বড়, কোণ ছোট তার মানে বাহুও ছোট। এন্ড আরেকটা হচ্ছে দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আচ্ছা, ওই যে যখন হচ্ছে যে একটা বড় ত্রিভুজ আঁকি আর দুইটা বাহুর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে ওইটা হবে হচ্ছে হাফ ইন্টু এই যে বিসি এর মানে সমান্তরাল এন্ড অর্ধেক। এটাও খুব একটা লাগে না, মাঝে মাঝে লাগতে পারে। আচ্ছা, এটা আমার প্রবলেমের লিস্ট আর অ্যারিথমেটিকের, এটা তেমন একটা লাগবে না। দাঁড়ান আর কোনোটা আছে কিনা দেখি। পলিগনেরটা ইম্পর্টেন্ট, সার্কেলে আজকে যাব না। পলিগন শুরু হবে হচ্ছে আপনার, একটু জুম করি, 3 থেকে, এন এর ভ্যালু যখন 3 থেকে স্টার্ট হবে। আচ্ছা, এক সেকেন্ড আমি দেখি আর কোনোটা কি মিসিং আছে কিনা। ওয়েট, আচ্ছা আরেকটা কনসেপ্ট এখানে মিসিং আছে, সেটা হচ্ছে, আচ্ছা এই যে আমি এখানে আমার মতো করে লিখে রাখছিলাম আর কি, যতগুলো আমার মনে রাখা যায়। পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে স্কয়ার গুলো আসে 3, 4, 5, 6, 8, 10, তারপর 9, 12, 15, এরকম আরো অনেকগুলো আছে, যেমন 12, 16। তাহলে হচ্ছে আমার ভূমি হবে হচ্ছে অতিভুজ হবে সম্ভবত 20, খুব সম্ভবত। তারপরে আরো একটা আছে 12, 9, তাহলে হচ্ছে 15। আমার এই কয়েকটাই মনে আছে আর কি, আর মনে, আচ্ছা এই যে এটা। তো এগুলো একটু দেখে রাখেন। আর সাইন থিটা এই জিনিসগুলো লাগে না, তারপরও দেখায় রাখি। এগুলো তো আমাদের মাথায় আছে তাই না, যে টেন টেন থিটা হচ্ছে আপনার ধরেন একটা ত্রিভুজ, এটা ধরেন আপনার থিটা কোণ, সাইন থিটা সমান হচ্ছে, আমি ভুল বললে কেউ আমাকে রিমাইন্ডার দিয়ে দিয়েন। সাইন থিটা হচ্ছে লবণ আর অতিভুজ, আমি এখনো এভাবে মনে রাখি। আচ্ছা, লম্ব বা লেন্থ বাই হাইপোথেনেসিস, মানে লম্ব বাই অতিভুজ, এটা সাইন থিটা। তারপরে কস থিটা হচ্ছে, যারা ইন্টারমিডিয়েটে পড়ান তাদেরকে আমাকে একটু মনে করাই দিন, আমি ভুলে গেছি, ভূমি বাই অতিভুজ তাই না, মানে বেস। এইচ বাই হাইপোথেনিউস। আচ্ছা, তারপরে হচ্ছে টেন থিটা সম্ভবত লম্ব বাই ভূমি। পারপেন্ডিকুলার বাই বেস। আচ্ছা, আর বা এই যে এটাকে আমরা আচ্ছা পারপেন্ডিকুলারও বলা যায়, পারপেন্ডিকুলার বা তারপর হচ্ছে বেস। বেশি লাগে হচ্ছে টেন থেটাটাই। আর দেখবেন যে 45 ডিগ্রি, মানে যখন আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তখন এই যে দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি হয়। এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি। তো এই দুইটা সমান হয়, এইটুকু কনসেপ্টই বেশি কাজে লাগে। ওই 30 ডিগ্রি 60 ডিগ্রি কমই লাগে, ম্যাথও দেখবেন যে কম, বেশি লাগবে হচ্ছে 45 দিয়ে কাজগুলা করবে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এটার আরেকটা বাকি আছে হচ্ছে,
এটা মাঝে মাঝে লাগে, সেটা হচ্ছে আপনার যখন তিনটা সাইড মানে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তখন মানে n এর ভ্যালু যখন 3 তখন আপনার একটা ট্রায়াঙ্গেল হবে, মানে অলওয়েজ n-2 এরকম হয়। যখন হচ্ছে n এর ভ্যালু 4 মানে স্কয়ার বা রেক্টেঙ্গেল এরকম, তখন আমার ট্রায়াঙ্গেল হবে হচ্ছে দুইটা। পেন্টাগনের ক্ষেত্রে n এর ভ্যালু যখন 5 তখন আমার ট্রায়াঙ্গেল হবে তিনটা, n এর ভ্যালু 6 হইলে আমার ট্রায়াঙ্গেল হচ্ছে চারটা হবে, 7 হইলে পাঁচটা। এটার একটা ছবি দেখি, n is equal to নং অফ সাইড। আচ্ছা, ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটার ফর্মুলাটা হচ্ছে এরকম n-2 ইন্টু 180। এটা ফর্মুলার থেকে করার চেয়ে আমার মনে হয় যে ভ্যালুটা মুখস্থ করে ফেলাটা বেটার। আপু দেখা যাচ্ছে না কেন? সবারই কি সেম? না আপু দেখা যাচ্ছে তো। না আপু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। মনে হয় স্ক্রিনটা চলে গেছে, আরেকবার একটু লিভ নিয়ে ঢুকেন তাহলেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে ভ্যালুগুলো মুখস্থ রাখাটা আমার কাছে ওয়াইজ মনে হয়। ক্যালকুলেটর, জিআরই ক্যালকুলেটর যে আদি আমলের, এটা সে আপনি কখন ইয়া করবেন কে জানে। আচ্ছা, এখানে হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু তো 60 ডিগ্রি হচ্ছে, এটা জানি। আচ্ছা, এই কালারটা আমার হালকা লাগতেছে, দাঁড়ান। স্কয়ারের ক্ষেত্রে হচ্ছে আপনার 90 ডিগ্রি। পেন্টাগনের ক্ষেত্রে এটা হচ্ছে রেগুলার ক্ষেত্রে। রেগুলার জিনিসটা হচ্ছে এমন যে প্রতিটা বাহু সমান, প্রতিটা কোণ সমান। পেন্টাগন যদি রেগুলার হয়, এই টার্মটা যদি মেনশন থাকে রেগুলার, রেগুলার ট্রায়াঙ্গেল বা রেগুলার স্কয়ার, যদিও এগুলা রেগুলার যদি হয় তাহলে এটাকে স্কয়ারই বলে, আর এটাকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলে। আর পেন্টাগনের কোনো স্পেসিফিক নাম নাই, যদি সবগুলো বাহু সমান হয় তাহলে রেগুলার পেন্টাগন বলবে অথবা রেগুলার হেক্সাগন বলবে, এইভাবে টার্মগুলো উল্লেখ করবে। রেগুলার টার্মটা আসলেই বুঝবেন যে সবগুলো বাহু সমান, সবগুলো কোণ সমান। আচ্ছা, এখানে হচ্ছে পেন্টাগনের ক্ষেত্রে 108 ডিগ্রি, হেক্সাগনের 120, হেপ্টাগনের হচ্ছে 128 এই ভ্যালুগুলো অক্টাগন ডেকাগন পর্যন্ত মুখস্থ রাখাটাই আমার কাছে বেশি এমন হয়। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল দরকার নেই। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে প্রত্যেক ভেতরে যতগুলা কোণ আছে সবগুলোর যোগফল। 60 ইন্টু 60 প্লাস 60 প্লাস 60 এভাবে 180 ডিগ্রি। তারপরে এটা হচ্ছে চারটা, একটা চতুর্ভুজের ক্ষেত্রে চারটা কোণের সমষ্টি আসবে হচ্ছে 360। পেন্টাগনের ক্ষেত্রে এটা আর দরকার নেই, এই পর্যন্তই থাকুক। বা মনে রাখতে চাইলে এই হেপ্টাগন পর্যন্ত রেখে দেন, আমার হেপ্টাগন পর্যন্ত মনে থাকে। পেন্টাগনের হচ্ছে 540, হেক্সাগনের হচ্ছে 700। এটা আপনি যদি মনে নাও রাখতে চান, আপনি এভাবে ইয়া করবেন, এই ফর্মুলাতে নিয়ে আসবেন, ইন্টু 100, সরি 180 ডিগ্রি। পেন্টাগনের ক্ষেত্রে হচ্ছে n এর ভ্যালু 5, তার মানে 5 মাইনাস 2 3, 180 এভাবে করতে পারেন। এটা আবার পরে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা আমার কাছে প্যারা লাগতো, এর জন্য হচ্ছে আমি কিছুটা মনে রাখছিলাম, হেপ্টাগন পর্যন্ত মনে রাখছিলাম, এই পর্যন্ত আমি মনে থাকতো। আর ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা, সেটা আমি ফুললি এই পর্যন্ত হচ্ছে মুখস্থ রেখে দিয়েছিলাম। আচ্ছা, এটা গেল, আর কোনটা বাকি আছে কিনা দেখি। পলিগন, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, খুব সম্ভবত নাই। আর সাইনের ভ্যালুগুলো একটু মাথায় রাখতে পারেন। সাইন 30 ডিগ্রি যেমন হচ্ছে হাফ, তারপরে 1 রুট, রুট 2 রাখতে পারেন আর কি, ইচ্ছা। সাইনেরটা, কজেরটা আর টেনেরটা। আচ্ছা, এরপরে আর কোনোটা আছে কিনা দেখিনি, খুব সম্ভবত নাই। ট্রায়াঙ্গেলের আর কোনো কনসেপ্ট নাই। না, আর তেমন কোনো কনসেপ্ট নাই। এবার আমরা ম্যাথে আসি। কেএমএফ এর যে, আচ্ছা হোমওয়ার্ক দিই আপনাদেরকে। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে চ্যাপ্টার 25। আচ্ছা, গত দিনের হোমওয়ার্ক করছেন সবাই? কৃষ্ণা ভাই কি আছে? আমি জ্যামিতি করেছিলাম আপু, 25-26। 25-26 কোনোটাতে প্রবলেম পাইছেন? মানে কিছু, মানে খুব বেশি না, কিছু প্রবলেম অল্প। আচ্ছা, ঠিক আছে, ম্যানহাটনটা একটু তাহলে সাইডে রাখি, বেসিকগুলো রাখি। 25 আর 26 ছিল। 27 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে ট্রায়াঙ্গেলের। যতটুকু কনসেপ্ট দিছি না, এইটুকু দিয়েই আপনার কভার হয়ে যাবে 27 নাম্বার চ্যাপ্টার। হাইয়েস্ট গেলে একটা কি দুইটা ম্যাথে প্রবলেম থাকবে, এটা হচ্ছে করে ফেলেন। আর কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্টটা হচ্ছে আমরা নেক্সট ইয়াতে যাব। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি, আরেকটা আছে হচ্ছে মিক্সড জিওমেট্রি, সম্ভবত টার্মটা ভুলে গেছি এইটা। আর এবার আসে হচ্ছে ম্যাথের
কেএমএফ এর ম্যাথগুলো স্পেশাল সেকশন না, আজকে 4। দেখেন তো মিটিং এর কতক্ষণ আছে? 15 মিনিট। 15 মিনিট। আচ্ছা স্টার্ট করি তাহলে। আচ্ছা জিওমেট্রি বা 10টা থেকে স্টার্ট করি। এই ইয়াতে জিওমেট্রিতে আর কারো কোনো প্রবলেম আছে? কোনো কনসেপ্ট বুঝেন না বা রিপিট করতে হবে এরকম? কেএমএফ থেকে এখান থেকে যে কয়টা পারি হচ্ছে দেখবো, 20টা 25টা। জিওমেট্রির 3টা ক্লাস লাগবে এই স্পেশাল সেকশনের। সবাই এই বুঝছেন স্পেশাল এ পর্যন্ত সেকশনটা কি যে কয়টা মিডিয়াম? বুঝি নাই। স্পেশাল সেকশনটা কি লেভেল কি মিডিয়াম না হার্ড? ওটা কিন্তু মহা- একটু হার্ড মিডিয়াম মিলানোই ভাইয়া। কেএমএফ এর এই 1147 ম্যাথে ফুল একদম সব ধরনের আছে। ইজি আছে যেটা আপনার দেখা মাত্রই আপনি অ্যান্সার বলে দিতে পারবেন, কিছু আছে আপনাকে লেন্দি প্রসেস 1.5 মিনিট লাগবে, সব ধরনের মিক্স আপ। আচ্ছা সবাই মোটামুটি বুঝছেন তাহলে? আচ্ছা আই গেস আর কোনোটা বাকি নাই, ট্রায়াঙ্গেলের যা যা কনসেপ্ট দেওয়ার। আচ্ছা ইয়াটাও আরেকবার তাহলে রিপিট করি আমরা, বসে না থেকে না হয়, বা 10টা থেকে স্টার্ট করি। এই কয়েকটা যদিও সেদিন দেখানো হয়েছিল, তারপর আরেকবার একটু রিপিট করি। সার্কেলের যেগুলা, সার্কেলের টার্মগুলো হচ্ছে আপনার ডায়ামিটার, রেডিয়াস, কর্ড, ব্যাসার্ধ, জ্যা। এগুলো আই গেস আপনি কিন্তু বুঝবেন। দেখাইতে পারেন না, পুরো অল্প একটু বলছিলেন। হ্যাঁ এইটুকুই বলছি। দেখাইছিলাম। নিতু আপু দেখাই নাই? দাঁড়ান, এইটুকুই নিতু আপু ছিল। দেখাইছি। আপনি ছিলেন না, আপনি অর্ধেক আপনি ক্লাসে থাকেন তারপর আবার গায়েব হয়ে যান, মাঝে মাঝে গায়েব হয়ে যান। আমি দেখাইছি, কৃষ্ণা ভাই আজকে বাসায় আসতে আসতে লেট হচ্ছে, উনি থাকলে বলতো যে হ্যাঁ আপু দেখাইছেন। আচ্ছা এই যে হোমওয়ার্কও দেওয়া ছিল 25 আর 26। 25 হচ্ছে পলিগনের, 26 হচ্ছে সার্কেলের। এই দুইটা তাহলে হোমওয়ার্ক কেমনে করছে বলেন? আচ্ছা ব্যাস হচ্ছে আপনার একটা পয়েন্ট থেকে সেন্টার দিয়ে পাস করে এরকম আরেকটা পয়েন্ট আর কি। রেডিয়াস তো হচ্ছে তার হাফ, কর্ড বা জ্যা হচ্ছে ওই ব্যাসার্ধ বা ব্যাস ওইটা বাদে বাকি যে কোনো। সার্কেলের কনসেপ্টটা হচ্ছে আপনার এরিয়ার পাই আর স্কোয়ার, সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর। আর ইম্পর্টেন্ট যেটা কাজে লাগবে, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল। ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের বিষয়টা হচ্ছে যে যেটা সেন্টার থেকে আমি হচ্ছে অপোজিটে দুইটা পয়েন্ট নিয়ে আমি এটাকে রেখাংশ আর সামথিং এরকম কিছু একটা বলে আঁকলে হচ্ছে আমি যে অ্যাঙ্গেলটা পাবো, ঠিক ওই দুইটা পয়েন্টকে হচ্ছে আমি সার্কেলের যে সার্কামফারেন্স বা পরিধির উপরে আমি যদি একটা যে কোনো পয়েন্ট আঁকি, এটা হইতে পারে এরকম অথবা এরকম, মানে যে কোনো ভাবে হোক না কেন, যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা পাবো, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হবে হচ্ছে সাপোজ সেন্ট্রাল, আচ্ছা এখানে লেখাই আছে, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়াল টু মানে বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের ডাবল। আপনার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি এটা যদি হচ্ছে 80 ডিগ্রি হয়, এটা হবে হচ্ছে 40 ডিগ্রি, মানে ইনস্ক্রাইবড বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইব অ্যাঙ্গেলের ডাবল হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাঙ্গেল। আর এটা যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ বলতে হচ্ছে যদি এরকম থাকে, যখন 180 ডিগ্রি, ধরেন এটা আপনি ইয়ার কথা, ডায়ামিটারের কথা চিন্তা করেন, এখানে 180 ডিগ্রি না, এটার উপরে আপনি যে কোনো ত্রিভুজ আঁকেন, মানে যে কোনো কোণ ক্রিয়েট করার ট্রাই করেন, 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। বা এইভাবে আঁকেন, যেভাবে আপনার মন চায় সেভাবে আঁকেন, বাট অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এখানে আঁকাও ছিল সিওডি হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আর এখানে সিএবি আর সিবিডি এগুলো হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আর্ক লেন্থ, এটা বৃত্তচাপ, বাংলা যতটুকু মনে আছে আমার, বৃত্তচাপ আর কি। এটা হচ্ছে আপনি ওই যে একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল আঁকলেন, হ্যাঁ,
থিটা কোণ ধরেন সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাহলে বৃত্তের পরিধির উপর যতটুকু অংশ কাট করছে এটাকে আমরা বলতেছি আর্ক লেন্থ বা বৃত্তচাপ। এটা হচ্ছে আপনার ওই যে সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যেমন অনুপাতটা সমান ধরছিলাম, এখানে কাইন্ড অফ এরকম যে এইটুকু যে আর্ক লেন্থ এটার সাথে আমি হচ্ছে টোটালটা কম্পেয়ার করতেছি। যেমন টোটাল ছিল হচ্ছে আমার ধরেন সার্কামফারেন্স 2πr, 2πr এর মধ্যে এবি হচ্ছে আর্ক লেন্থ, এটার অনুপাত সমান হচ্ছে টোটাল আমার ছিল হচ্ছে 160 ডিগ্রি, এটার মধ্যে থেটা কোণ হচ্ছে আপনার এই আর্ক, এই আর্কের মধ্যে পড়ছে। এটাকে আপনি চাইলে এটাকে এই সাইডে নিয়ে আসতে পারেন, ওটা ওই সাইডে, এটা ইচ্ছা আর কি। বাট যিনি কনসেপ্টটা এরকম যে পুরাটার মধ্যে আপনার এতটুকু হচ্ছে আপনার মানে অনুপাত, এদের অনুপাতটা মিললে সমান হবে। এটা আপনি যেভাবে ধরেন সার্কামফারেন্সে চিন্তা করেন অথবা হচ্ছে এরিয়াতে চিন্তা করেন। যদি এরিয়াতে চিন্তা করেন দেখেন আপনার তখন বলতেছে সেক্টর এরিয়া, এই মার্ক করা অংশটাকে আমরা সেক্টর এরিয়া বলতেছি, সেন্ট্রাল অ্যাঙ্গেল থিটা। তাহলে সেক্টর এরিয়া এটার সাথে হচ্ছে আপনি ফুল এরিয়াটা ধরেন, ফুল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, সেক্টর এরিয়া হচ্ছে আমরা ধরলাম এ ও বি, এটা সমান হচ্ছে আমার এইটুকুর অ্যাঙ্গেল থেটা আর ফুলটার অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। এটাকে দেখা গেল আমি এটাকে এই সাইডে নিছি, থেটাকে এই সাইডে আনছি, মানে ছোটটার এরিয়া আর ডিভাইডেড বাই হচ্ছে আমি অ্যাঙ্গেল লিখছি, তাহলে এখানেও বড়টার এরিয়া ডিভাইডেড বাই অ্যাঙ্গেল এরকম। আর পেরিমিটার বললে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বাইরের বর্ডারটা বোঝাচ্ছে, ইন্টেরিয়র। আচ্ছা একটা ছবি আঁকি ধরেন, সবাই আমার ছবি স্কিপ করেন কারণ আমার ছবির আঁকার হাত খুবই বাজে, আমি বায়োলজিতে খুবই খারাপ ছিলাম। আচ্ছা ধরেন এটার প্রত্যেকটা বাহু হচ্ছে এ হচ্ছে 3 মিটার করে, এটার পেরিমিটার কত হবে বলেন তো? ধরেন এই যে এটা 3, এটা 3, এটা 3 এভাবে করে, বা আমি বলতে পারি 5টা আমার স্কোয়ার আছে, 5 স্কোয়ার, প্রতিটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। কেউ একটু বলেন তো এটার পেরিমিটার কত? আপু 36। কিভাবে করতেছেন? আপু এক একটার যদি ধরি তো 3 + 3 + 3 হচ্ছে 9, এরকম 4টা আছে, সো 4 × 9। মাঝের ভেতরেগুলো নেবেন না? না, পেরিমিটার চাইলো না। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আপনার পেরিমিটার বা যখন চাবে তখন আপনার এই জিনিসটাকে বর্ডারটাকে বোঝায়। জিনিসটা এমন আপনার এই যে এটা 3, এইটুকু আমি যতটুকু মার্ক করতেছি এইটুকু হচ্ছে আপনার পেরিমিটার, ভেতরে ছাতার মাথা যা মন চায় থাকুক ওইটা আপনার পেরিমিটারে কাউন্ট হবে না। তার মানে আমি একটা স্কোয়ারে দেখতেছি যে 3টা আসতেছে, তার মানে হচ্ছে 9, এরকম 4টা বাইরের দিকে আছে, ভেতরে যে স্কোয়ারটা আছে এটা কিন্তু আপনি কাউন্ট করবেন না। আর ইন্টু 4, এটা খেয়াল রাখেন, পেরিমিটার বলতে হচ্ছে আমার বর্ডারটা বোঝায়। 36। আচ্ছা এরপরে আছে হচ্ছে আচ্ছা এখানে যেটা ছিল তাহলে এইটুকু সেক্টর এরিয়ার ক্ষেত্রে আপনার পেরিমিটার হবে এই যে এইটুকু অংশ, এটা হচ্ছে আর, এটাও আর, আর এই আর্ক লেন্থ হচ্ছে এবি, এটাই লেখা আর প্লাস আর্ক লেন্থ। এতটুকু কি বুঝছেন সবাই? এই ফর্মুলাটা এরিয়ার আর হচ্ছে এটা, এই দুইটা সার্কেলের ক্ষেত্রে বেশি লাগবে, এটুকু বুঝছেন? কেউ একটু রেসপন্স করেন, নাহলে আমি কিভাবে বুঝবো বলেন যে আপনারা বুঝতেছেন? জি আপু বুঝছি। আচ্ছা এটা গেল, এরপরে হচ্ছে এটা ম্যানহাটনে আছে বাট খুব একটা কাজে লাগে না, মাইনর আর্ক আর হচ্ছে মেজর আর্ক। আপনি যে থেটা কোণটা পাইলেন এটাকে বলতেছে মাইনর, আর 160 ডিগ্রি থেকে মাইনাস করলে, থেটা মাইনাস করলে যে প্রবৃদ্ধ বা এটাকে আই গেস আমি উচ্চারণ ঠিক বলছি, বা রিফ্লেক্স কোণ যেটা আমি বলতেছি এইটাকে বলতেছে হচ্ছে আপনার মেজর আর্ক, মানে বড়টাকে বলতেছে মেজর আর্ক।
আর আরেকটা বিষয় হচ্ছে আউটার সার্কেল, ইনার সার্কেল। এটাকে হচ্ছে এটার একটা টার্ম আছে, কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক, আই হোপ ঠিক বলছি, দাঁড়ান চেক করে নিই, কারণ লিখে রাখলেন আমার কথা শুনে একটা, তারপরে দেখলেন আরেকটা। কনসেন্ট্রিক সার্কেল, হ্যাঁ ঠিক আছে। কনসেন্ট্রিক জিনিসটা হচ্ছে আপনার এরকম যে একটা সার্কেলের ভেতরে আরেকটা সার্কেল, তখন আমরা মানে এই যে এতটুকুর এরিয়া বের করতেছি, বাইরের যে আমরা কিছু ম্যাথ করতাম না, পুকুর পাড়ের দৈর্ঘ্য না কি কি জানি, বাগানের দৈর্ঘ্য বের করতাম না, এরকম কিছু 9-10 এরকম লেভেলে ছিল জেনারেল ম্যাথে। তো এখানে হচ্ছে আপনার বড়টার যেই এরিয়া পাই আর স্কোয়ার, বড়টার রেডিয়াস ছিল হচ্ছে বড় হাতের আর, আর ছোটটার হচ্ছে ছোট আর, মাইনাস পাই শর্ট আর, পাই কমন নিচ্ছে আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এটা হচ্ছে আপনার এই যে এই পাড়ের দৈর্ঘ্য, বা বলতে পারেন এই যে মাঝে যতটুকু আমি মার্ক করছি এতটুকুর লেন্থ বা এরিয়া, লেন্থ না এরিয়া। আরেকটা আছে হচ্ছে সিলিন্ডার কাজে লাগিয়ে, ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার, সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর, আর ইন্টু এইচ। এটা হচ্ছে আপনার পাই আর স্কোয়ার হচ্ছে আপনার দুই সাইডে ইয়া হবে, দুইটা সার্কেল উৎপন্ন হবে, এই সাইডে একটা এই সাইডে একটা, আর মাঝের যেই সলিড একটা ইয়ার মতো সিলিন্ডার শেপের আছে, এটার উপর হচ্ছে 2 পাই আর এইচ, আর এটাকে শর্ট করে হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা, ইয়াতে ম্যানহাটনে একটা কোশ্চেন আছে এরকম, যে একটা সিলিন্ডার আকৃতির জিনিসকে তিন ভাগে ভাগ করছে, তাহলে নতুন সারফেস এরিয়া কয়টা হয়েছে? এটাতে প্রবলেম থাকার কথা। 26 নাম্বারে যারা করছেন চ্যাপ্টার, এটা এরকম প্রবলেম পান নাই? থাকার কথা, আমার যতটুকু মনে আছে 26 নাম্বার চ্যাপ্টারে ওই ম্যাথে সবার মানে গণ সমস্যা ছিল। আপনি যখন হচ্ছে এরকম সিলিন্ডার শেপের কোনো কিছুকে দুইটা কাট করবেন, দুই ভাগে ভাগ মানে 3 ভাগে ভাগ করবেন, দুইটা কাট করতেছেন, তখন আপনার 4টা আপু সার্কেল এক্সট্রা উৎপন্ন হচ্ছে। তাহলে আপু আরো 2টা সার্কেল বেশি উৎপন্ন হবে না? 4টা সার্কেল, সারফেস এরিয়াতে 4টা সার্কেল এক্সট্রা উৎপন্ন হচ্ছে। আপনি নরমালি একটা ধরেন আপনি একটা শসা কাটতেছেন বা একটা গাজর কাটতেছেন অথবা একটা কাঁচামরিচ, হ্যাঁ হ্যাঁ দুইটা হ্যাঁ কাট দেন, আপনি এখানে যেই ইয়াটা পাবেন, হ্যাঁ। এখানে 4টা ওই মুখ আসবে। সাইডে, এই সাইডে একটা সারফেস এরিয়া আসবে, এই সাইডে একটা, এন্ড পরে যে আপনি আরেকটা কাট দিচ্ছেন, মানে আপনার নতুন কয়টা সারফেস এরিয়া আসতেছে আর কি, সেটা আমি বলছি। এই সাইডের দুইটা তো আগেই ছিল, এই সাইডের দুইটা আগেই ছিল, আপনি এখানে একটা কাট দিলেন, এখানে দুইটা হচ্ছে, এখানে একটা কাট দিলেন, এখানে দুইটা সার্কেল হচ্ছে বেশি উৎপন্ন হচ্ছে। এটার ম্যাথটা সম্ভবত দাঁড়ান দেখাই। ম্যানহাটন 5 এলবি, আই গেস চ্যাপ্টার 26-এ যদি প্রবলেম থাকে তাহলে ওইটাতেই প্রবলেম আছে। সার্কেল আর সিলিন্ডার এটা দেখাই হচ্ছে, কালকে হচ্ছে সিলিন্ডার বা ওগুলোর বাকি অংশ আর কোঅর্ডিনেট জিওমেট্রিটা দেখাবো। এই যে স্ক্রিন দেখা যায়, যখন এরকম একটা শেপকে 9 মিটার আর 9 ইউনিট, এটাকে হচ্ছে আপনি 3 ভাগে ভাগ করছেন, প্রতিটা 3, এখানে একটা কাট দিলেন, এখানে দুইটা সার্কেল উৎপন্ন হচ্ছে, এটা একটা এটা একটা, আবার এখানে কাট দিচ্ছেন, এখানে একটা সার্কেল এখানে একটা সার্কেল, টোটাল তার মানে এটার সারফেস যদি হচ্ছে আপনার সাপোজ কথার কথা আপনার 100, এটার সারফেস হবে হচ্ছে এই 100-র সাথে প্লাস 4 পাই আর স্কোয়ার, মানে আগে যেটা ছিল সেটা কিন্তু আছেই, ওইটা কিন্তু বাদ যাচ্ছে না, নতুন আসতেছে 4টা সার্কেল হচ্ছে উৎপন্ন হচ্ছে। এটা ভালোই ডিফিকাল্ট ছিল আর কি মোটামুটি। আর এরপরে কোনটাতে জানি ছিলাম, আচ্ছা সিলিন্ডারের এটা গেল, আর এগুলো ইজি, রেক্টেঙ্গেল, এরিয়ার ফর্মুলা, দৈর্ঘ্য প্রস্থ ডায়াগোনাল হচ্ছে আপনার ওই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে √a² + b²। এটা একটু দেখেন, এটা কাজে লাগে, এটা কেএমএফ এও আছে আপনার একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে। আচ্ছা স্টার্ট করি, স্ক্রিন দেখা যায় না।
আচ্ছা, আজকে হচ্ছে যতগুলা কনসেপ্ট শেষ করলাম সবগুলার এটা কই আসছে আবার? মানে যতগুলো কনসেপ্ট শেষ করলাম ট্রায়াঙ্গেলের এই রিলেটেড হচ্ছে ম্যাথ গুলা দেখতেছি আমরা এখন। কি একটা ডায়াগ্রাম দিয়ে দিছে আর বলছে দ্য স্কয়ার 3 স্কয়ার, দাঁড়ান আমার মাউস একটু প্রবলেম করতেছে, একটা মিনিট। The three square share a common vertex. Vertex বলতে আপনার একটা পয়েন্টের কথা বলতেছে। দেখেন ছবিতে এই পয়েন্টটা হচ্ছে আপনার তিনটা স্কয়ারই আছে, আর স্কয়ার তার মানে প্রত্যেকটা বাহু সমান। ফুল একটা হচ্ছে আপনার 360 ডিগ্রি, এরকম আসতেছে কেন? দাঁড়ান মাউসটাতে খুবই ঝামেলা করতেছে। 360 ডিগ্রি কেমন লাগে? তাহলে এখানে আপনার 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে। তাহলে বাকি থাকে এ, বি আর সি কোণ। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আপনার 90 ডিগ্রি। এইটুকু বুঝছি। এটা কিভাবে a প্লাস b প্লাস c 90? একটু মুছে তাহলে ইয়া করবেন। টোটাল আপনি যদি এই যে এরকম চিন্তা করেন, এটা আপনার 360 ডিগ্রি না? হ্যাঁ। 360 ডিগ্রি যদি হয় আপনি এটাকে 4 ভাগে ধরেন, কথার কথা ভাগ করেন। না, একটা 90 ডিগ্রি, দুইটা, তিনটা, চারটা। আর দেখেন এখানে এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আপনার স্কয়ার শেপ, যেই শেপেরই হোক, বাট কোণ তো 90 ডিগ্রি। তাহলে বাকি থাকে কতটুকু? এই যে এ কোণটা, বি কোণটা, সি কোণটা। তাহলে এই হ্যাঁ তিনটার যোগফল হচ্ছে আপনার 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন কোয়ান্টিটি এ তে বলছে এ প্লাস বি হচ্ছে, আর কোয়ান্টিটি বি হচ্ছে 90 ডিগ্রির সাথে। এখন দেখেন তিনটা কোণের এটা তো অ্যাটলিস্ট সি কোণটা তো কমপক্ষে 1 হবে, তাই না? বা 0.1 তো হবে। তার মানে এ আর বি ডেফিনেটলি আমার 90 ডিগ্রির চেয়ে ছোটই হবে। তাহলে কোয়ান্টিটি বি হচ্ছে বড়। মানে সি তো আর ভ্যানিশ না, যেহেতু একটা কোণ অ্যাটলিস্ট 1 ডিগ্রি হইলেও হবে, বা 0.1 ডিগ্রি, মানে যত সূক্ষ্মই হোক না কেন সামথিং তো আসতেছে। এটাকে যখন আপনি এই সাইডে নিয়ে যাবেন 90 মাইনাস করবেন, তার মানে এ প্লাস বি হচ্ছে 90-র চেয়ে ছোটই আসবে। সো কোয়ান্টিটি বি বড়। এটা বুঝছি। আপু এখানে তো চিহ্ন দেওয়া নাই আর কি 90 ডিগ্রির। 90 ডিগ্রি চিহ্ন দেওয়ার দরকার কি? স্কয়ার আছে, আর কি বলে দিবে আপনাকে? বুঝেন নাই? দেখাই আপনাকে, বুঝছেন? মানে চারটা হচ্ছে আপনার পুরোটা 360 না, আপনাকে স্কয়ার বলেই দিচ্ছে। তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে আপনার 90 ডিগ্রি। আচ্ছা, আরেকটু বলে নেই, যদি হচ্ছে খুব জব হোল্ডার কেউ থেকে থাকেন, ওই যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচের যারা আছেন, কেউ যদি জব হোল্ডার থেকে থাকেন, আজকে জিওমেট্রির ফার্স্ট ক্লাস মনে হয় যে না সবার সাথে মানে একসাথে বেসিক কেএমএফ শেষ করতে পারবেন না, তাহলে শুধু বেসিকেরটা করেন, কেএমএফ এরটা এগুলা সাইক্লিক ভাবে চলবে, তখন হচ্ছে জয়েন করেন। জিনিসগুলো শেষ হবে। মানে অনেকে সবার সিচুয়েশন সেম থাকে না। কেউ কেউ হচ্ছে যে দিনে 7 ঘন্টা 8 ঘন্টা দিতে পারে, আবার কেউ কেউ জবের কারণে ফুল টাইমটা দিতে পারে না, হাইয়েস্ট 2-3 ঘন্টা দেয়। তো আমি বলবো যে যদি এরকম থাকে তাহলে হচ্ছে স্কিপ করতে পারেন। আর আই গেস বুঝবেন আমি যেভাবে ম্যাথ গুলো করাবো, বুঝবেন। কঠিন ম্যাথ গুলো একটু নোট রাখতেছে, এগুলো পরে করাবো। সেকশন 3-এও কিন্তু কয়েকটা ম্যাথ রেখে দিছিলাম পরে করাবো বলে। তো a প্লাস b প্লাস c 90 কি হবে এটা আমি বুঝিনি এখনো। আচ্ছা, একটা ধরেন ফুলটা হচ্ছে আপনার 360 ডিগ্রি, এটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝছি। আচ্ছা, এটা যদি 360 ডিগ্রি হয়, অলরেডি আপনার 270 ডিগ্রি এসে গেছে। এইটা প্লাস এইটা প্লাস এইটা, আপনার স্কয়ার মানে কি? এটা 90, মানে প্রতিটা কোণ 90 ডিগ্রি না? ও আচ্ছা, বুঝতে পারছি আপু এখন। আচ্ছা আচ্ছা, এটা গেল। তারপরটাতে আসি। কেউ না বুঝলে হচ্ছে আমাকে জানেন, অনেকে আছে ক্লাসে কিচ্ছু বলে না, ক্লাসটা শেষ হইতে দেরি ইনবক্সে তখন শুরু করবে, আপু এটা বুঝি নাই, আপু ওইটা বুঝি নাই, রেকর্ডিং আপু এটা। আচ্ছা, এরপরে আসি। L1, এটা সাইনটা হচ্ছে আপনার প্যারালাল, দুইটা হচ্ছে প্যারালাল হইলে তখন এরকম সাইন দিয়ে বোঝাচ্ছে। L1 আর L2 হচ্ছে প্যারালাল, মানে এটা আর এটা। আর কোয়ান্টিটি এ তে বলছে এম। আচ্ছা,
কেউ একজন বলেন তো এই কোণটা আর এই কোণটাকে আমরা কি জানি বলছিলাম আজকের ক্লাসের বেসিসে? সম্পূরক কোণ, অনুরূপ কোণ বসে, অনুরূপ কোণ। করেসপন্ডিং। করেসপন্ডিং একই তো কথা, অনুরূপ কোণ। হ্যাঁ, মানে যেটা পড়াইছিলাম আরকি, তো অনুরূপ কোণ বা করেসপন্ডিং আরকি। হ্যাঁ, তাহলে এটা 80 ডিগ্রি হইলে এটাও হচ্ছে 80 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। আবার এটাকে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ধরতে পারি না? আমরা এরকমটা দেখছিলাম। আম্মু আস্তে বা দরজাটা লাগাও না। আপু আপনার মেয়ে কিসে পড়ে? আমার মেয়ে না, আমার আম্মু। আমার কোনো বাচ্চা-কাচ্চা নাই। সরি সরি সরি। আচ্ছা, এটা আর এটা। তাহলে এটা যদি এ হয়, আমাকে জিজ্ঞেস করবেন আমি কিসে পড়ি? আমি যেখানে যাইতেছি ওইখানে আমিই সবচেয়ে জুনিয়র। a প্লাস বি। আচ্ছা, এটা হচ্ছে আপনার তাহলে m হচ্ছে 80 প্লাস 50, সো 180 ডিগ্রি। সো m এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, কোয়ান্টিটি b এর সাথে ইকুয়াল c। আচ্ছা, সবাই দেরিতে জয়েন করলে, এটা বুঝছেন সবাই? আপু এটা একটু লাস্টের দিকে কি হলো, এম সমান n সমান, ও আচ্ছা, এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যে ব্যাপারটা, ধরেন এই কোণটা হচ্ছে a ডিগ্রি, এটা হচ্ছে b ডিগ্রি কোণ, বা ধরেন 70 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এটার যে বিপরীত কোণটা, এটাকে এই বাহুটাকে যখন আপনি এক্সটেন্ড করবেন 180 ডিগ্রিতে এক্সটেন্ড করবেন, তার হচ্ছে এটা আপনার এক্সটেরিয়র কোণ, মানে বহিস্থ কোণ সম্ভবত বহিস্থ অন্তঃস্থ, হ্যাঁ বহিস্থ কোণ। তাহলে এটা আপনার আসবে হচ্ছে a প্লাস বি, মানে 70 প্লাস 50। এই দেখেন, এই এটা 80, এটা 50, এটার বিপরীত কোণ হচ্ছে এটা। তো এই বাহুটাকে আপনি এক্সটেন্ড করলে হচ্ছে বাকি দুইটার এই যে বহিস্থ কোণটা বা এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা তৈরি হবে, এটা হচ্ছে এই 80 প্লাস 50, তার মানে 30 ডিগ্রি। এখন বুঝছেন? আচ্ছা, সেকশন 4টা কিন্তু একটু হলেও ডিফিকাল্ট, অনেকগুলা কনসেপ্ট আর কি মাথায় রাখতে হয়। হাহা দিচ্ছে কে? আপু আপনার ওই কথা শুনে অনেকে হাহা দিয়েছে। ও আচ্ছা, আমি ভাবছি আবার এই যে ঝামেলা করার জন্য আমাদের ক্লাসে অলওয়েজ উপস্থিত থাকে অনেকে মানুষজন, ওই জন্য। আচ্ছা আপু, বলেন। এটা হচ্ছে যে আপু যে কোণে হচ্ছে যে এমনিতে হচ্ছে যে 180 ডিগ্রি, তো আমি যে লাস্টের যে কোণটা মানে বহিস্থ কোণের আগে ভিতরে যে কোণটা, সেটাকে যদি আমি 180 থেকে 80 আর এটাও 50 করতে মাইনাস পারেন, করি, তাহলে যে এটাও করতে মানটা বের পারেন। হবে। আচ্ছা ধরেন আচ্ছা আমি বুঝছি আপনার কথা, এই জিনিসটা হচ্ছে এরকম, আপনি এখানে এটা হচ্ছে আমরা 80 পাচ্ছি, তাহলে আপনার তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি 80 হয়, এটা 50 হয়, এটাও ডেফিনেটলি আমার 50 ডিগ্রি। আবার এটাকে স্ট্রেট লাইন চিন্তা করেন, 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, ওই একই আর ইয়েস কি। ইয়েস আপু, হ্যাঁ। এভাবেও চিন্তা করতে পারেন, এভাবেও করতে পারেন, অথবা আপনি যদি এভাবে বলেন যে আপনার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, মানে আপু একটু আগে ক্লাসে ছিলেন কিনা জানি না, মানে এটা যদি এ কোণ হয়, এটা বি কোণ, তার এই বহিস্থ সাইডে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ানোর পরে আপনার হচ্ছে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে a প্লাস বি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এই এরপরে নিয়মটা আমি জানতাম না। এটা একটু আগেই হচ্ছে ক্লাসে বলছিলাম এটা। হ্যালো আপু। সেটা হ্যালো। আপনি আসছেন অবশেষে ভাই, আপনাকে হ্যাঁ, খুঁজতে হারিকেন দিয়ে খুঁজতেছি। আপু বলছিলাম যে 3 নম্বর সেকশনের লাস্টে কিছু বাকি ছিল না আমাদের? হ্যাঁ, ওইটা কোঅর্ডিনেট জিওমেট্রি, ওইটা হচ্ছে পরে করাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার মনে আছে 52 পর্যন্ত করানো ছিল, 53 থেকে, আর এর আগে আমি লিখে রাখছি কত নাম্বারগুলো বাকি ছিল। আচ্ছা সমস্যা নেই, ওই যে দুই একটা বাকি ছিল, মানে 53 থেকে স্টার্ট হবে, লাস্ট হচ্ছে 69 পর্যন্ত। এটা আপনার কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে পড়ে, ওইটা পরে ধরবো, আগে একটু ইজি লেভেলের গুলো শেষ করি, তারপরে এখান থেকেও ঠিক দুই আছে একটা আপু। ম্যাথ হচ্ছে বাদ দিব, এগুলা দেখাই দিব আবার, এটা শিওর থাকেন, কারণ এখনই ওইটা আপনার মাথায় যদি ঢুকায় আপনি অনেকগুলো বেসিক লেভেলের হচ্ছে ভুলে যাবেন, এর জন্য আর কি। আচ্ছা, এটা একবার দেখানো হয়েছিল, এটা হচ্ছে দুইটা সমান্তরাল রেখা বা প্যারালাল রেখার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে লোয়েস্ট ডিস্টেন্স আসে। লোয়েস্ট ডিস্টেন্স 90 ডিগ্রির চেয়ে আপনি যতটুকু বাড়াবেন তত হচ্ছে ডিস্টেন্সটা বাড়বে। যদি এরকম হয়, আপনার ফ্ল্যাকচুয়েশনটা যত বেশি হবে তত হচ্ছে একটু বড় করে আঁকে, ধরেন এই 90 ডিগ্রিতে হচ্ছে লোয়েস্ট ডিস্টেন্স,
এখান থেকে যতটুকু ফ্ল্যাকচুয়েশন করবেন তত হচ্ছে আপনার ডিস্টেন্সটা বড় হবে। যেমন এটা ধরেন আপনার 10 ডিগ্রি হচ্ছে, মানে এই যে এটা প্রথমটা 10 ডিগ্রিতে আসছে, তার মানে এটা ধরেন এ, আর পরেরটা আচ্ছা এটা মানে এই কোণটা ধরেন 10 ডিগ্রি হচ্ছে ফ্ল্যাকচুয়েট করছে, 90 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সরে গেছে, আর এটা ধরেন হচ্ছে 20 ডিগ্রি সরে গেছে, এটা বি। তাহলে অলওয়েজ বি বড় হবে, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে বি বড় হবে, কারণ ফ্ল্যাকচুয়েশন যত বেশি হবে 90 ডিগ্রি থেকে যত ফ্ল্যাকচুয়েশন হবে তত বেশি হচ্ছে ভ্যালুগুলা দৈর্ঘ্যগুলা হচ্ছে বাড়বে। তাহলে এটা চেক করেন, আপনার এটা 90 ডিগ্রি, মানে এটা যদি আপনি 90 ডিগ্রি চিন্তা করেন, 90 ডিগ্রি থেকে 14 ডিগ্রি হচ্ছে সরে গেছে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সাইডে সরে গেছে। এটাতে ফ্ল্যাকচুয়েশন বেশি হয়েছে, তার মানে টি আর এর ভ্যালুটা হচ্ছে বড় হবে, টি আর বড়, এটা ছোট, কোয়ান্টিটি বি বড়। এটা বুঝছি? সবাই কি বুঝছেন এটা? আচ্ছা আমি একটু ফাস্ট যাই, যদি না বুঝেন বললেন। জি আপু, বুঝতে পারছি। ওই ম্যাথ গুলো মনে হচ্ছে নোভা থেকে নেওয়া নাকি? কোথা থেকে? নোভা ম্যাথ নোভা বাইবেল? থেকে। হ্যাঁ, জি ওইখানের জি নোভা ম্যাথ বাইবেলের জিওমেট্রির পার্টটা আমি শুনছি ভালো। আমি নিজে দেখি নাই, বাট পরে সময় পেলে আমি দেখতাম ওইটা। জি আপু, এই ম্যাথ গুলো সেম সেম ওখানে আছে। আচ্ছা এবার আসেন 4 নাম্বারটায়। 4 নাম্বারটা এত ছোট করে লেখা কেন? আহ, একটা ফিগার দিয়ে দিছে xy 2/3. What is the least number of degrees through which segment PR আচ্ছা would have to rotate in the direction indicated so that আচ্ছা কাইন্ড অফ জিনিসটা এরকম যে এই x কোণ আর y কোণের রেশিওটা ছিল হচ্ছে 2/3, এটাকে জাস্ট ঘুরাইছে, মানে আমি এরকম ভাবে এভাবে করতে করতে হচ্ছে এমন একটা পয়েন্টে নিছি যেখানে হচ্ছে আমার 3/2 এই রেশিও আসছে। মানে আগে ছিল হচ্ছে x/y ছিল হচ্ছে 2/3, আর এখন হয়ে গেছে x/2, মানে x কোণটা বড় হয়ে গেছে না, y কোণটা ছোট হয়ে গেছে, তো 3/2 আসছে। আগে 2/3 ছিল, এখন 3/2। তো আমরা চাইলে একটা কমন ফ্যাক্টর ধরে নিতে পারি, ধরেন 2a 3a x আর y এর ক্ষেত্রে, মানে আগে এটা ছিল এরকম আর কি। তাহলে দেখেন আপনার টোটালটা কি 180 ডিগ্রি না? ধরেন এই যে এটা x প্লাস y কি 180 ডিগ্রি না? এটা একটা হচ্ছে দেওয়া আছে গিভেন, আরেকটা আমরা লিখতে পারি যে এই যে সাপ্লিমেন্টারি কোণ যেটা আজকে দেখলাম x প্লাস y, এটা সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x সমান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে এই যে 2a, y সমান হচ্ছে 3a, তাহলে এখানে আমরা লিখতে পারি 5a সমান সমান 180 ডিগ্রি। দ্যাট মিন্স এর ভ্যালু আসে 36 মোস্ট প্রবাবলি। দাঁড়ান, অনেক ভ্যালু আমি, হ্যাঁ 36। এক্সামের সময় যে পরিমাণ নামতারিয়া মনে ছিল এখন মনে হয় অর্ধেক ভুলে গেছে এমন। আচ্ছা এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 36, তাহলে আমার শুরুতে 2a ছিল 72, আর পরেরটা আসে হচ্ছে 3a, তার মানে 108। এইটুকু বুঝছি? x plus y is equal to 180 কিভাবে হইছে? x plus y equal to 180 এটা কিভাবে, এটা বলছেন? জি জি। এই যে স্ট্রেট লাইন, আচ্ছা সাপ্লিমেন্টারি কোণ হিসাবে আপনি চিন্তা করতে পারেন, অথবা আপনি 180 ডিগ্রি না, তার মানে মানে একটা সরল কোণ, এই কারণে হচ্ছে আপনার 180 ডিগ্রি। তাহলে আপনার রেশিওটা ছিল এরকম না, 2a/3a, তো আমি এখান থেকে পাইছি হচ্ছে 72 ডিগ্রি আর 108 ডিগ্রি। তাহলে এখন আমার তো একটা কোণ, মানে একটা সার্টেন কোণ পর্যন্ত রোটেট করছে, তাহলে এটা হয়ে গেছে x, হয়ে গেছে y হয়ে গেছে x। তাহলে কত যোগ করলে আপনার 108 আসে? আপনি এখান থেকে ডিরেক্ট মাইনাস করে দিতে পারেন, 108 মাইনাস 72 36, আর তার মানে 36 ডিগ্রি হচ্ছে রোটেট করে আপনার এই ইয়াতে আসছে। বা আরেকটু ডিটেলস যদি বুঝতে চান তাহলে জিনিসটা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আপনার যোগ করছে 300, আর এখান থেকে হচ্ছে আমি 160 বিয়োগ করছি, কমে গেছে না y এর ভ্যালুটা?
বুঝছেন এটা? তো তখন আপনার ভ্যালুটা আসবে হচ্ছে উপরে 108, নিচে হচ্ছে 72, যেটা ওই যে ওটার উল্টাটা হয়ে গেছে 3/2। সবাই বুঝছেন এটা? এটা ডিফিকাল্টি লেভেল হয়তো বা 4 লেভেলের, মানে মোটামুটি টাফ বলা যায়। 3 আপু বা 4 এর হবে। এর মান পর্যন্ত বুঝতে পারছি, তারপরেরটুকু আপু বুঝি নাই। কোন মান পর্যন্ত? এর মান পর্যন্ত? জি জি জি। আচ্ছা, এর মান বের করার পরে আমরা হচ্ছে কমন ফ্যাক্টর ধরছিলাম a, তাহলে 2a/3a সমান হচ্ছে 72 ডিভাইডেড বাই 108। এইটুকু বুঝছেন? জি আপু। x ভাগ y is equal to 2a/3a, এটা কোন জায়গা দিয়ে আসলো এইটুকু একটু এই বল। যে এখানে আপনি মাঝে মাঝে কই হারায় যান বলেন তো? এই যে আমার একবার ক্লাসে মনোযোগ ছিল না, আমাকে আমার টিচার বলতেছে, আপনার মনটা কোথায় আছে বলেন তো? কলেজে না স্কুলে থাকতে জানি, আপনি মাঝে মাঝে এরকম হারায় যান ভাই। আচ্ছা, এটা হচ্ছে 2/a, মানে আগে ছিল এটা যদি 2a হয়, এটা হচ্ছে 3a, এরকম। এই যে এখানে বলে দিছে। পরে এটাকে ঘোরানোর পরে এই সাইড x হয়ে গেছে হচ্ছে 3a, y হয়ে গেছে 2a। আমি আমি প্রথমটা নিয়ে কাজ করতেছি। প্রথমটাতে হচ্ছে 72 ডিগ্রি, আর পরেরটা পাইছিলাম x পাইছিলাম 72, y পাইছিলাম 108 ডিগ্রি। এটাকে যদি আমি 36 ডিগ্রিতে ঘুরাই, 36 কিভাবে পাইছি ওইটাতে মাইনাস করে দেন। 36 ডিগ্রিতে ঘুরাই তাহলে হচ্ছে, কারণ আমাকে উপরেরটা 108 বানাইতে হবে, আগে যা ছিল তা সেটা বানাইতে হবে। তাহলে 36 ডিগ্রি ঘুরাইলে আমার উপরেরটা 108 আসে, নিচেরটা আমি এই যে কমে গেছে এরকম চলে আসছে, তখন এটা 3a হয়ে গেছে, এটা কমে গেছে, মাইনাস করে দিলে 72। তার মানে আমার 36 ডিগ্রি হচ্ছে ঘোরাচ্ছি। সবাই বুঝছেন? আপু 108 থেকে 72টা বিয়োগ করব কেন? আমাকে এটা আপনি এরকম ভাবে বলতে পারেন যে এই পর্যন্ত ছিল তো, এরকম ছিল, আমাকে হচ্ছে উপরে 108 বানাইতে হবে। আমার ফার্স্ট স্টেজে, ইনিশিয়াল স্টেজে এরকম ছিল না, আমাকে তখন এই হ্যাঁ হ্যাঁ। উপরেরটাকে 108 বানাইতে হবে। তো ধরেন এটা এ, কথার কথা এ ধরলে আবার ইয়া করবেন, এ না, ধরেন ওয়াই ধরেন, ওয়াই ধরা যাবে না, এই জেড ধরেন। মানে 72 এর সাথে আপনি একটা কোণ যোগ করবেন, যেটা করলে আপনার 180 আসে। তার মানে 72 প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ইন দ্যাট সেন্স 180 ডিগ্রি হ্যাঁ হ্যাঁ মাইনাস বুঝতে এটা। পারছি। জি আপু বুঝছেন? বুঝতে পারছি। এটা একটু টাফ, মানে জিনিসগুলো হচ্ছে আমি এর জন্য বলি যে নোট করে রেখেন। আপনি যদি এই জিনিসটা সলভ করে রেখে দেন, পরীক্ষার আগে দিয়ে খুললে দেখবেন যে সবই নতুন লাগে, কোনো কিছুই বুঝতেছেন না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 5 নাম্বারটায়। According to the figure above, which of the following must be true? Must be true বললে আমার সব কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে। Indicate all such item. আচ্ছা, আগে আমরা নিচে না গিয়ে আমরা আগে কি কি লিখতে পারি সেটা লিখি। এইটুকু দেখেন, এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, আবার উপরেরও একটা রাইট ট্রায়াঙ্গেল। এই কোণটা 90 ডিগ্রি, এই সাইনটা থাকা মানে হচ্ছে 90 ডিগ্রি, এই সাইনটা থাকা মানেও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y হচ্ছে 90 ডিগ্রি। আবার z প্লাস w সমানও হচ্ছে 90 ডিগ্রি। z প্লাস w সমান হচ্ছে 90 ডিগ্রি। আর কোনটা কি লেখা যায়? আবার এটা হচ্ছে x প্লাস z হচ্ছে 90 ডিগ্রি, যেটা ফুল কোণটা x প্লাস z সমান হচ্ছে 90 ডিগ্রি। আর কোনটা বলা যায়? না, আর কোনটা আসে না। আমরা আমাদের কনক্লুশন আসে, এবার হচ্ছে অ্যান্সার চেক করি। আমাকে বলতে হচ্ছে x প্লাস y 90 ডিগ্রি, দেখি হ্যাঁ x প্লাস y 90 ডিগ্রি, সো এটা সত্যি। আর এখানে হচ্ছে আপনার যখন স্কোয়ার শেপে থাকবে বা ইন্ডিকেট অল সাচ আইটেমস থাকবে তখন, ভাইয়া আরেকবার কথাটা কেটে কেটে আসছিল, আমি বুঝিনি, আবার বলেন। জেড প্লাস হচ্ছে ডাব্লিউ, এটা কিভাবে শিওর হলাম যে 90 ডিগ্রি? এই যে দেখেন, একটা পিথাগোরাসের সূত্র, এটা যদি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না, তাহলে একটা যদি এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা আর এই কোণটা নরমালি, ভাইয়া আপনি করছেন এটা 45 প্লাস 45, ওইটা ভুলে গেছেন আর কি, এই জন্য মানে বুঝিনি, আরেকবার বলেন তো, মানে কথা কেটে আসতেছিল। এটা শিওর 45 হবে তো।
দুইটা না কোণ। 45 নাও হইতে পারে, দুইটা ইন্ডিভিজুয়ালি 45 নাও হইতে পারে, বাট দুইটার সমষ্টি 90 ডিগ্রি হবে। তিন কোণের সমষ্টি আপনার ডেফিনেটলি 180 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বা রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজে, কিন্তু বাকি দুইটার যোগফল আপনার 90 ডিগ্রি। এখন এক্স 45 হইতেও পারে, নাও হইতে পারে, ওয়াইও 45 হইতে পারে। কোথাও বলে না আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস রাইট ট্রায়াঙ্গেল বললে হচ্ছে আপনি 45 ধরতেন, যেহেতু বলে না, সো এটা আমরা চেক মানে মাস্ট বিতে আমরা কনসিডার করতে পারি না। জেড কিভাবে আমরা ধরে নিচ্ছি যে হলো 90 ডিগ্রি? এক্স প্লাস ওয়াই কিভাবে ধরে নিচ্ছি এটা? ডাব্লিউ প্লাস জেড। এই যে এটাও তো একটা রাইট ট্রায়াঙ্গেল। বাট আমরা তো জানি না যে আসলে এই জেড কতটুকু মানে কত ডিগ্রি বা কোনো ডাব্লিউ। দরকার নাই, আপনি দেখেন এই যে এইটুকু যে ত্রিভুজটা, হ্যাঁ, এইটার তিন কোণ, এইটা, এইটা, এই তিনটা তো 180 ডিগ্রি, তাই না? হ্যাঁ এটা একটা। এইটা 90 ডিগ্রি। এই যে দেখেন সাইন, দেখেন এরকম একটা সাইন যদি থাকে, এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওয়াই প্লাস জেড, বাকি দুইটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। এই সাইনটা খেয়াল রাখেন, এটা ছোটখাটো সাইন হইলেও অনেক বিশালিয়া। এই সাইনটা কিন্তু 90 ডিগ্রি মাথায় রাখবেন। আচ্ছা বুঝতে পারছি। আমি আচ্ছা, এটা গেল। তা আমি এখান থেকে হচ্ছে এটা সত্যি পাইলাম। আর আরেকটা যেটা বলতেছিলাম, ইন্ডিকেট অল সাচ ভ্যালু বললে আপনার একের একটা অ্যান্সার হইতে পারে, সবগুলা মানে একের এক বা একের অধিক অ্যান্সার হইতে পারে, আপনাকে সবগুলাই চেক করে দেখতে হবে। আপু কি কিছু বলতেছিলেন? দেখতে পাচ্ছি না আসলে। স্ক্রিন শেয়ার হচ্ছে না? না আপু, আমি লিভ বাকিদের নিয়ে আবার জয়েন করলাম, তাও হচ্ছে না। বাকি হচ্ছে তো, দেখতে পাচ্ছি তো। আপু আরেকবার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়, আপনি একটু ওয়াইফাইতে প্রবলেম হলে ডাটা দিয়ে আসার চেষ্টা করেন। আচ্ছা, এবার ইয়াতে আসেন। এখান থেকে হচ্ছে আমি এটা পাইলাম, ওকে। তারপরে এক নাম্বারটা চেক করি, জেড এক্স মাইনাস জেড ডাব্লিউ মাইনাস ওয়াই। আচ্ছা, এই দুইটা যেহেতু সমান, আমি এটা লিখতে পারি না। ধরেন এই 90 ডিগ্রিটা বাদ দেন, এক্স কে হচ্ছে রাখেন, জেড কে কি আছে এক্স মাইনাস জেড, এটাকে এই সাইডে নিয়ে আসেন, এক্স মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউটাকে এই সাইডে রাখলেন, ওয়াইটাকে এই সাইডে নিয়ে গেলেন, মাইনাস ওয়াই। সো এটাও আমরা লিখতে পারি। সো অপশন এটাও আসে। এবার আসে দেখি যে এক্স আর ওয়াই সমান, এক্স আর ডাব্লিউ সমান। এক্স আর ডাব্লিউ সমান নাও হইতে পারে, সমানই হবে এমন কোনো কথা নেই। এক্স আর ডাব্লিউ কি কোথা থেকে আনতে পারি? এক্স কোনটা? না, এটা আমরা বলতে পারি না। যদি আমাকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলতো তাহলে আমি বলতে পারতাম এক্স আর ডাব্লিউ সমান সবগুলোই 45 ডিগ্রি। তো এটা আমি মাস্ট বি ট্রু, মানে হইতেও পারে নাও হইতে পারে। অপশন এ আর সি। বুঝছি এটা? জি আপু। জি আপু। ঠিক আছে, এরপরে হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারে বলছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ স্কোয়ার। ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে ওই যে কোনটা জানি, ওই ছবিটা সহ বের করি। স্কোয়ারের ক্ষেত্রে আপনার ছিল হচ্ছে প্রতিটা কোণ ছিল হচ্ছে 90 ডিগ্রি, আর সবগুলোর ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর যোগফল মানে ওই যে 360 ডিগ্রি, সবগুলো হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এটা আসতেছে হচ্ছে 360 sum of any four interior angle of a pentagon। আচ্ছা, এখানে কিন্তু বলে নাই যে রেগুলার পেন্টাগন। রেগুলার পেন্টাগন বললে আমি 108 ইন্টু 4 দিতাম, এক একটার হচ্ছে আপনার 108 করে না। আমাকে যেহেতু রেগুলার বলে নাই, সো আমি ওইটা কিন্তু কনসিডার করতে পারবো না। তো আমি যদি এভাবে ধরি, যদি রেগুলার হইতো, কথার কথা রেগুলার হইলে 108 ডিগ্রি হইতো। 108 ইন্টু 4, 4টা কোণের বলছে। পেন্টাগনের 5টা কোণ, 5টা কোণের কথা বলে নাই, 4টা কোণের কথা বলছে। তার মানে এদিকে আসে হচ্ছে আপনার দাঁড়ান, আমি যদি 5টা কোণ চিন্তা করি বা 5টা আগে ধরি, 5টা ধরলাম, বা আমি তো জানি যে 5টা হচ্ছে 540, ডিরেক্ট 540 লিখি। 5টা কোণের হচ্ছে যোগফল 540, এই যে এখানে আছে 540 মাইনাস আরেকটা কোণ, মানে ধরলাম 4টা কোণ, মানে 5টা কোণের এখানে আরেকটা কোণ আপনার মিনিমাম 100, মিনিমাম না সরি ম্যাক্সিমাম আপনার এটা হইতে পারে।
আপনি যদি একটা স্ট্রেট লাইন নেন তখন তো আর কোণ হচ্ছে না। কোণ করার জন্য তো আপনাকে একটু হইলেও বাঁকা রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে মানে 180 থেকে একটু হইলেও কম রাখতে হবে। দ্যাট মিনস আমার হইতে পারে হচ্ছে 179। মাইনাস করেন দেখেন কত থাকে। 360, 361। দেখেন আপনি এই সাইডে হচ্ছে ম্যাক্সিমাম যদি আপনি ধরেন তারপরও হচ্ছে আপনার ভ্যালুটা এই 360 এর চেয়ে বড় আসতেছে। আর আপনি যদি অন্য কোনো ভ্যালু ধরতেন, সাপোজ 90 ডিগ্রি বা 120 ডিগ্রি, মানে আরো কম সংখ্যক ধরতেন, তাহলে কিন্তু আপনার ভ্যালুটা আরো বড় আসতো। ইন দ্যাট সেন্স বি অলওয়েজই বড়। বি এর ভ্যালুটা সবসময়ই বড় হবে। আপু 179 কেমনে আসলো আবার একটু বলবেন? এটা হচ্ছে 180 ডিগ্রি ধরলে ধরেন আপনি কোন মানে এই ছবিগুলো অনেক বিদঘুটে তাই আর রাখতেছি না। আপনি 180 ডিগ্রি ধরলে তো আপনার কোণ হয় না বা অ্যাঙ্গেল হয় না, তাই না? ওইটাকে বলে যে হ্যাঁ এটাকে কি বলে জানি, স্ট্রেট অ্যাঙ্গেল বলে। বাট পেন্টাগনে যদি আপনি এরকম করেন তাহলে তো আপনার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? আপনাকে এই ভ্যালুটা একটু হইলেও বাঁকাইতে হবে। স্ট্রেট লাইন থেকে একটু হইলেও হচ্ছে আপনার বাঁকাইতে হবে পেন্টাগন বানানোর জন্য, মানে কথার কথা। তাহলে এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম আসতে পারে হচ্ছে 179। একটু হইলেও কম হইতে হবে, 180 চেয়ে একটু হইলেও কম হইতে হবে। তখন আপনার মানে আপনি ধরেন বাকি 5টা কোণ, 5টা কোণ থেকে হচ্ছে একটা কোণ বাদ দিচ্ছেন, 4 নাম্বার কোণটা বাদ দিচ্ছেন, 5 নাম্বার কোণটা বাদ দিচ্ছেন। তখন আপনার ভ্যালু আসতেছে হচ্ছে 361। আপনার ম্যাক্সিমাম ধরার পরেই যদি আপনার এর থেকে বেশি আসে, মানে আপনি 169 এর থেকে বাড়াইতে পারবেন না। ম্যাক্সিমাম ধরার পরেও যদি আপনার এই কোয়ান্টিটি এর থেকে বেশি আসে, তাহলে মিনিমাম ধরলে তো আপনার অবশ্যই বেশি আসবে। এটা কাইন্ড অফ এরকম যে ধরেন আমার কাছে হচ্ছে 5 টাকা বা আমার ইনকাম ধরেন কথার কথা 100 টাকা। আপনার মিনিমাম ইনকামই হচ্ছে 101। তার মানে আপনার ম্যাক্সিমাম ইনকাম তো আরো বেশি হবে। আপনি যখন হচ্ছে এটাকে ম্যাক্সিমাম ধরছেন, আপনি যেই মাইনাসটা করছেন, মাইনাস করার পরে এটা ম্যাক্সিমাম ধরলে এটা মিনিমাম আসছে। মিনিমাম হচ্ছে আপনার 361। তাহলে আপনি আরো যত বেশি ধরবেন, এটাকে যত কম ধরবেন, ধরেন এটা 120, 150, মাইনাসটা যত কম হবে আলটিমেটলি অ্যান্সারটা তত আরো বেশি আসবে। 360 এর চেয়ে বেশি আসতেছে। এর জন্য হচ্ছে কোয়ান্টিটি বি বড়। এটা বুঝছি? জি আপু। জি আপু। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নাম্বারটা। কি বলছে? পলিগন পি হ্যাজ এন সাইড। আচ্ছা, এন হচ্ছে 4 এর চেয়ে বড়, তার মানে এখান থেকে শুরু হবে, পেন্টাগন থেকে শুরু হবে। 4 বলতে স্কোয়ার পর্যন্ত, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, মানে এখানে যে কোনো কিছু হতে পারে। আবার কেন এটা দেয়, সেটা কেটে দিই শুধু শুধু। আচ্ছা, এখানে বলছে তো আমি 5 ধরতে পারি, ধরলাম 5। 180 more than the sum of the degree measure of interior angle। তার মানে আমি যদি ধরি 5টা ধরি, n is equal to 5 ধরি বা পেন্টাগন ধরি, তাহলে আপনার এদিকে আসতেছে হচ্ছে 180 ডিগ্রি প্লাস 540। ওই যে সবগুলোর যোগফল মেজারমেন্ট ছিল না 540, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল 540 ওইটা। তাহলে আচ্ছা এটা ভ্যালু না বের করি, বাট এখানে ইয়া করি। আর এখানে বলছে হচ্ছে দ্য সাম অফ দ্য ডিগ্রি মেজার ইন্টেরিয়র অ্যাঙ্গেল পলিগন উইথ n+1। এখানে n হচ্ছে 5 ধরছিলাম, তাহলে n+1 হচ্ছে আপনার 6। 6 এর ক্ষেত্রে হচ্ছে আপনার 720। এই যে হেক্সাগনের ক্ষেত্রে আপনার টোটালটা হচ্ছে 720। আর এটা হচ্ছে আসে 0, 2, 6, 7 সেম। কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি হচ্ছে সিমিলার আসতেছে। আপু ওই 180টা কিসের? এই যে 180 মোর দেন, দেখছেন? আচ্ছা ফুয়াদ ভাই, আপনি ক্লাসে না থাকলে মাঝে মাঝে আপনাকে মিস করি ক্লাসে, বুঝছেন? আপনার ক্যালকুলেশন পলিগন, আপু পলিগনটাই কি পেন্টাগন? না, পলিগন জিনিসটা হচ্ছে আপনার যে কোনো কিছু হইতে পারে। পলিগন জিনিসটাই হচ্ছে আপনার 3টা বাহু দিয়ে যে কোনো শেপ, ইট কুড বি ট্রায়াঙ্গেল, স্কয়ার, পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ডেকাগন, যে কোনো কিছু, ননাগন, ডেকাগন, যে কোনো কিছু হইতে পারে। মিনিমাম শুরু হবে হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে, মানে n এর ভ্যালু 3 থেকে। বুঝছেন আপু?
জি আপু এটা বুঝছি। আপনি কি তাহলে 5 ধরে নিলেন না? হ্যাঁ, এই যে দেখেন এখানে n এর ভ্যালুটা বলে দিচ্ছে 4 এর চেয়ে বেশি। আচ্ছা একটা ও সেকেন্ড আচ্ছা আমার আচ্ছা ফোনটা আচ্ছা। বন্ধ হয়ে যাবে, আমি ফোনটা চার্জে দিয়ে আসি। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নাম্বারটা। এটার কনসেপ্টটা একটা ছবি সার্চ দিয়ে আগে বের করি, তারপরে ইয়ে করি। আর কি দিয়ে সার্চ দিব জানি? ডায়াগোনাল অফ হেক্সাগন। এগুলোর ছবিগুলো একটু পিকুলিয়ার, তো এর জন্য সার্চ দিলে আপনাদের বুঝতে সুবিধা হইতো আর কি। এখান থেকে ধরেন স্ক্রিনকে দেখা যায় যেটা সার্চ দিছি? হ্যাঁ আপু দেখা যায়। ভার্টিক্যাল ডায়াগোনাল লিখছি না, প্যারালাল ডায়াগোনাল। দাঁড়ান, এটাতে ভালো করে এক্সপ্লেন। দাঁড়ান একটা মিনিট। সবগুলো একসাথে আসছে। আচ্ছা দাঁড়ান, কোশ্চেনটা একটু দেখি আগে, তারপরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা হেক্সাগন না তো, এটা তো অক্টাগন। আমি এটা লিখে কেন দিছি? এইটা ভালোভাবে আসছে। ওকে, কোশ্চেনে পড়ে যে আপনি আগে কনসেপ্টটা দেখেন। হ্যাঁ, অক্টাগনের ক্ষেত্রে দেখেন তো প্যারালাল এখানে মার্ক করার এখন ওয়ে নাই, সার্চ দিলে তখন আর মার্ক করার ওয়ে নেই। দেখেন তো ধরেন এই পয়েন্টটা থেকে আপনি পরবর্তী বাকি পয়েন্টগুলোতে, মানে এ পয়েন্টে তো আর বিতে যায় না, তাহলে তো আপনার ওই রেখাটাই চলে আসছে। বাট ডায়াগোনাল হচ্ছে ওই যে কর্ণ যেটা, তাহলে এ পয়েন্ট থেকে সি, এ থেকে ডি, এ থেকে ই, তারপরে হচ্ছে এফ জি, এর মধ্যে বাহুগুলোর প্যারালাল কয়টা পান দেখেন তো? আমরা টোটাল 5টা ডায়াগোনাল পাইলাম না? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টার মধ্যে প্যারালাল কয়টা পাইছে দেখেন তো, যেগুলো বাহুর সাথে প্যারালাল? বাহু হচ্ছে আমার এই যে এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ, এফজি, এইচ জি এইচ। আপু এডি এ ই একটা হবে না, এটা কি ই এফ এফ বিসি একটা হবে, বিসি বিসি এফ একটা জিএফ। হবে। বিসি আর হচ্ছে এডি হবে না? হ্যাঁ, হ্যাঁ বিসির বিসির সাথে সঙ্গে এডি এডি। একটা। হ্যাঁ হ্যাঁ এটা তার মানে হচ্ছে একটা পাচ্ছি এটা, আর আরেকটা হচ্ছে এই যে এইটা প্লাস হ্যাঁ এইটা হ্যাঁ এটা। জি আপু। তার মানে আমি 5টা ডায়াগোনালের মধ্যে 2টা পাচ্ছি হচ্ছে যেগুলা বাহুগুলোর সাথে প্যারালাল, আর বাকি 3টা হচ্ছে নন প্যারালাল। এইটুকু বুঝছি? জি আপু। আচ্ছা, এটা আপনাদেরকে সার্চ দিয়ে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এই জিনিস আমি জীবনেও আপনাদেরকে সুন্দর করে ছবি এঁকে দেখাতে পারতাম না, এর জন্য সার্চ দেওয়া। এবার কোশ্চেনে আসেন। ফিগার হচ্ছে রেগুলার, রেগুলার বলতে সবগুলোই সেম। এ মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য সেম। অক্টাগন হ্যাজ লাইন সেগমেন্ট টু নন অ্যাডজাস্ট ভার্টেক্স, মানে আমি হচ্ছে একটা পয়েন্ট দিয়ে আমি দুইটাকে হচ্ছে একটা পয়েন্ট থেকে বাকিগুলা পয়েন্ট ওই যে যোগ করতেছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ওখানে যেটা ছিল আর কি। আর কোয়ান্টিটি এ তে বলছে দ্য নাম্বার অফ ডায়াগোনালস অফ দ্য অক্টাগন দ্যাট আর প্যারালাল টু অ্যাট লিস্ট ওয়ান সাইড অফ দ্য অক্টাগন। ঠিক এখানে যেটা, এই যে এটা ছিল হচ্ছে এটার সাথে, মানে যে রেখাটা এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে ওইটা প্যারালাল। তার মানে এখানে হচ্ছে আপনার নাম্বারটা কম, আর এখানে হচ্ছে আপনার নাম্বারটা বেশি, 3টা। এটা হচ্ছে একটা পয়েন্টের ক্ষেত্রে, এখানে নন প্যারালাল বলছে, নট প্যারালাল। এটা একটা পয়েন্টের ক্ষেত্রে, আপনি একটা পয়েন্টে যদি 2:3 রেশিও আসে, বাকি পয়েন্টগুলোতে ওইরকম এটাতে কমই আসবে, এটুকু শিওর থাকেন। প্যারালালের রেশিওটা সাপোজ আপনার কাছে হচ্ছে কথার কথা 3টা পয়েন্ট আছে, একটা পয়েন্টই আসছে 2/3, তাহলে 3টা পয়েন্টে ওই সেমই আসবে, এটা কম আসবে। কিছু কিছু হচ্ছে বাদ যাবে, কারণ একই রকম থাকবে।
মানে একই পয়েন্ট বারবার কাউন্ট হবে, তো তারপরেও এটা কমই আসবে, যেহেতু রেশিও এটার কম পাচ্ছি 2:3, তার মানে আমার কোয়ান্টিটি বি অলওয়েজ বেশি হবে, নট প্যারালালের সংখ্যাটা বেশি। এটা হচ্ছে আপনার আরো কয়েকটা হবে কেন, কারণ বি পয়েন্ট থেকে যখন কাউন্ট করবে তখন বি থেকে এইচ, বি থেকে এ জি, এফ, এভাবে করে করে আমার প্রত্যেকটা কাউন্ট করার দরকার নেই। আমি হচ্ছে শর্টকাটে করার জন্য আমি একটা পয়েন্ট দেখলেই আমার এনাফ। বাকিগুলো কে হ্যান্ড রেজ করে বলেন? সাদিয়া আফরিন আপু বলেন। আপু এখানে তো আসলে প্যারালাল তিনটা না, দুইটা তো না, তিনটা না, প্যারালাল দুইটা আপু পাইছি, এই যে এডি তিনটা, একটা যেটা, বিসি এডি, দেন হচ্ছে সিডি এ এ এফ। দাঁড়ান, সিডি হচ্ছে, সিডি এর সাথে এ এফ কি ও যায়? সিডি এর সাথে যাবে না, ডিএইচ এর সাথে এফ যাবে। জি জি মানে আপু। জিনিসটা যাচ্ছে না, এখানে হচ্ছে আপনার প্যারালাল আসতেছে এই যে বিসি, এর জন্য আমি আপনাকে হচ্ছে এখানে আঁকি না, এখানে আঁকলে মনে হইতো যে না এটা মনে হয় সমান্তরাল, এর জন্য আমি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা। এই সিডি জি এর আপু। সাথে এ এফ প্যারালাল হয় না। হ্যাঁ জি আপু, যে খাতায় আঁকলে আপু ওরকম মাঝে মাঝে চলে আসে। আচ্ছা, এর জন্য এগুলো সার্চ দেওয়ার ট্রাই করি, তাহলে এক সুন্দর মতো কিউবের ফর্মুলাগুলো যখন করাবো তখন এরকম সার্চ দিয়ে দেখাবো, তাহলে হচ্ছে যে ভালো মতো বুঝবেন কোনটা দিয়ে বুঝাইছে। তাহলে আপনার হচ্ছে কোয়ান্টিটি বি বড়ই আসতেছে, এটা বুঝছি সবাই। এটা কিন্তু মোটামুটি ভালোই জটিল ম্যাথ ছিল, কিন্তু সার্চ দিছে দেখে ভালো মতো বুঝছেন, আদারওয়াইজ হাতে আঁকলে আর বোঝা লাগতো না। আমারও 12টা বাজতো, আপনাদেরও 12টা বাজতো। আরেকবার একটু বুঝাবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাকে কোশ্চেনে হচ্ছে একটা রেগুলার অক্টাগন দিয়ে দিছে। অক্টাগন বলতে আপনার 10টা বাহু, অক্টাগন ছিল না? হ্যাঁ অক্টাগন, 10টা বাহু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, উফ কি বলতেছে, ডেকাগন হচ্ছে 10টা, মানে 8টা বাহু, অক্টাগন হচ্ছে 8টা বাহু। তো একটা পয়েন্ট থেকে আমি হচ্ছে বাকি পয়েন্টগুলোতে আমি ডায়াগোনাল আঁকতেছি, কর্ণ যেটাকে বলতেছি, এ থেকে জি, এফ, ই, ডি, সি। বিতে তো যেতে পারবো না, বিতে বা এইচে আসলে ওইটা রেখাটাই হয়ে যায়, ওই বাহুটাই হয়ে যায়। তাহলে এখন একটু দেখেন, এই যে 5টা হইলো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ডায়াগোনালের মধ্যে প্যারালাল হচ্ছে কয়টা আছে? এডি আর বিসি, এই দুইটা প্যারালাল, সমান্তরাল। তারপরে দেখেন এই আপু এর সাথে প্যারালাল জিএফ তো প্যারালাল হয়। জিএফ এর সাথে কোনটা প্যারালাল? এডি। জিএফ এর সাথে এডি, আচ্ছা যদি এটা ধরেনও, বাট একটাই তো কর্ণ, আপনি ওইটা ওই সাইডে প্যারালাল ধরেন বা এই সাইডে প্যারালাল ধরেন, ডায়াগোনাল তো একটা, আপনি যেটার সাথে ধরেন, বিসি এর সাথে ধরেন বা হচ্ছে এই যে জিএফ এর সাথে ধরেন। আর হচ্ছে এটা দেখেন, এটার সাথে এইচ, জিএইচ এর সাথে আসতেছে হচ্ছে আপনার এইটা এই, না এই না এএফ। আচ্ছা ও আপু, একটু আগে যেটা বলছেন এটা প্যারালালই আসে, দেখেন এটা এই সাইডে বা ওই সাইডে, দুই সাইডেই প্যারালাল আসতে পারে, জি আপু। বাট কর্ণ কিন্তু একটাই। দেখেন এই এএফ এ কিন্তু এই এএফ আর এডি বাদে বাকি কোনোটা কি আছে যেটা কোনো বাহুর সাথে সমান্তরাল? এই দুইটার বাদে বাকিগুলো দেখেন। তার মানে 5টার মধ্যে আপনি প্যারালাল পাচ্ছেন 2টা, নন প্যারালাল পাচ্ছেন হচ্ছে 3টা। একটা পয়েন্টে যদি এরকম হয়, আপনি যদি বাকি 7টা পয়েন্ট নিয়েও কাজ করেন, আপনি তো ধরেন একটা পয়েন্ট নিয়ে কাজ করলেন, বাকি 7টা নিয়ে কাজ করলেও আপনার এই প্যারালালের সংখ্যা কম আসবে, আর এটা হচ্ছে বেশি আসবে, নন প্যারালাল বেশি আসবে। সো অপশন বি। এখন বুঝছি? জি আপু, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে 9 নাম্বারটাতে আসি। রেগুলার পেন্টাগন এ বি সি ডি ই, রেগুলার হইলে আমার প্রত্যেকটা কোণ হচ্ছে 72 ডিগ্রি, আর এক্স এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, এটা যদি 72 ডিগ্রি হয়, আর কিছু কি বলছে? রেগুলার প্যান, আচ্ছা এটাও 72 ডিগ্রি, না এটা 72, আচ্ছা 72 কেন দিচ্ছে, 108 ডিগ্রি না? 108 ডিগ্রি। জি আপু। 108, 108, তাহলে এটা হচ্ছে আপনার 72 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এইটা বলতে পারি 36 ডিগ্রি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 36 হবে আপু আনসার।
এটা যদি 36 হয়, এই কোণটা আর এই কোণটা হচ্ছে আবার বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এটাও 36। কোয়ান্টিটি এ হচ্ছে 36, কোয়ান্টিটি বি হচ্ছে 36, অপশন সি। এগুলা জিওমেট্রিটা আসলে অন্যগুলার থেকে একটু টাফ, মানে কেএমএফ এ যেটা বুঝলাম। আচ্ছা, এবার এটাতে আসি। এ হেক্সাগন with side hexagon, okay, side of equal length and interior angle of each angle of equal measure inscribed in a circle. আচ্ছা, এইখানে এই পটর পটর যেগুলো করছে এগুলো না করে খালি রেগুলার লিখলেই হইতো, যে রেগুলার হেক্সাগন, বাট ওরা পেঁচায় মানে বলে নাই, ঠিক আছে, এটা সমস্যা নেই। একটা রেগুলার হেক্সাগন হচ্ছে একটা সার্কেলের ভিতরে ইনস্ক্রাইব অবস্থায় আছে। এটা যদিও আমি সার্চ দিয়ে পরে দেখাচ্ছি, এই আমি জীবনেও এটা আঁকতে পারবো না, তারপরেও দেখে মানে একটা আপু ক্লাস কি সার্কেলের 11টা পর্যন্ত হবে? একটু বেশি হোক, 20টা করি অন্তত। তাহলে তো 12টা হবে। 11:30, 11:15 বা 11:30, 10টা পর্যন্ত এসে পড়ছি, তো আর একটু করি। আচ্ছা, এটা হচ্ছে ইনস্ক্রাইব অবস্থায় আছে, এটা আমি সার্চ দিয়ে দেখাবো ছবিটা। তারপর হচ্ছে পেরিমিটার, এই হেক্সাগনের পেরিমিটার হচ্ছে 12, তো প্রত্যেকটা বাহু তো হেক্সাগনের সমান, যদি আপনার এ হয় তাহলে পেরিমিটার হচ্ছে 6a, এটা দেওয়া আছে হচ্ছে 12, তাহলে এর ভ্যালু আসতেছে হচ্ছে 2। হেক্সাগনের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, এরকম একটা হেক্সাগন, প্রতিটা বাহু হচ্ছে a, মানে 2 করে আর কি। What is the perimeter of equilateral triangle inscribed in the same circle? আপনি এখান থেকে যে পেরিমিটার ইয়াটা পাইলেন, হেক্সাগনটা পাইলেন, সার্কেলের ভেতরে ইনস্ক্রাইব অবস্থা আছে, এই সার্কেলের ভেতরে আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল, যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি আমি ইনস্ক্রাইব অবস্থায় পাই, তাহলে ওটার পেরিমিটার কত। আগে আসি ইয়াতে, এটাতে আসি। কি জানি লিখে সার্চ দিব, হেক্সাগন, রেগুলার হেক্সাগন in a circle, আসবে কিনা কে জানে, inscribed in a circle, এটা দেখেন সার্কেলটা হচ্ছে, সার্কেলের ভেতরে ইনস্ক্রাইব অবস্থায় হচ্ছে হেক্সাগনটা আছে। এখন ছবি দেখা যাচ্ছে, এটা একটু বলেন আমাকে। আপু ছবি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মানে আমার সার্কেলটার ভেতরে হেক্সাগনটা হচ্ছে ইনস্ক্রাইব অবস্থায় আছে, এন্ড হেক্সাগনটার প্রতিটা বাহু ছিল হচ্ছে 2। তাহলে এটা যদি 2 হয়, এখন এটা দেখেন, যখন রেগুলার হেক্সাগন এগুলাকে যদি আপনি হচ্ছে ত্রিভুজ আকারে ভাগ করেন, তাহলে এই এই একটা ত্রিভুজ, এই একটা মানে এই যে কয়টা ত্রিভুজ হয়েছে, 1 2 3 6টা, 6টা যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে, প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে এটা যদি 2 হয়, এটাও 2, এটাও 2, প্রত্যেকটা 2, এটা বুঝছি। ইন দ্যাট সেন্স আমার এই সার্কেলটার রেডিয়াসও হচ্ছে 2। এটা কি বুঝতে পারছি? এটা চাইলে নোট হিসেবে এভাবে রাখতে পারেন, যে একটা সার্কেলের ভেতরে যদি আপনার রেগুলার হেক্সাগন ইনস্ক্রাইব অবস্থায় থাকে, তাহলে আপনার ওই রেগুলার হেক্সাগনের যেই লেন্থটা, বাহুর দৈর্ঘ্য এ, এই এ সমান সমান হচ্ছে আপনার সার্কেলের রেডিয়াসের সমান। আমরা এটা এ পাইছিলাম, তার মানে হচ্ছে রেডিয়াসের ইয়াটাও হবে হচ্ছে এ। আচ্ছা, এইটুকু এখান থেকে বুঝলাম, তার মানে আমি এখান থেকে পাচ্ছি আমার এই সার্কেল, যেটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 2। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। এরপরে হচ্ছে আমার সার্কেলের ভেতরে ইনস্ক্রাইব অবস্থায় আছে, এটা আই গেস আঁকতে পারবো। একটা ইনস্ক্রাইব অবস্থায় হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, এটার ধরেন ওই যে মধ্যমা আমরা আজকে যেটা দেখছিলাম না, যে মধ্যমা আঁকলে তখন হচ্ছে এটা 2:1 অনুপাতে ভাগ করে। এটা ধরেন সেন্টার, উপরেরটা হচ্ছে 1, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে 2, এটা 1। এই পয়েন্ট থেকে কাট করলে এটা 2, এটা 1,
তাহলে এখান থেকে দেখেন এখানে এতটুকু একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, রাইট ট্রায়াঙ্গেল পাচ্ছি। এইটা, এইটা। তাহলে এখানে অতিভুজ আসতেছে হচ্ছে 2 স্কয়ার, লম্ব আসতেছে হচ্ছে মাইনাস আর এটাকে ধরেন আপনি a ধরেন, a স্কয়ার। তাহলে এর ভ্যালু আসতেছে হচ্ছে 4 - 1, a = √3। তাহলে এতটুকু হচ্ছে আপনার √3। এটার মানে অর্ধেকটা। তাহলে পুরাটা হচ্ছে 2√3। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2√3। পেরিমিটার কত? 6√3। আপু স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না, কেন? আমার দেখতে শুধু পাচ্ছি আপু। জিয়ারি হ্যাক দেখা যাচ্ছে। যেতে হবে। আপু দেখা যাচ্ছে। দেখা তো যাওয়ার কথা। এটাতেও হয়তোবা আপনি অন্য কোনগুলোকে পিন পোস্ট করে ফেলছেন বা কিছু, আপনি একটু পিন করে রাখেন। আচ্ছা, এটার পেরিমিটার আসতেছে তাহলে হচ্ছে 6√3। এটাও ডিফিকাল্টি লেভেলের ম্যাথ, সাপোজ 4-5 লেভেলের। এর জন্য কেএমএফ এ এক পলকে দেখে আনসার বের করার মতো ম্যাথও আছে, আবার 1.5 থেকে 2 মিনিট লাগবে এমন ম্যাথও আছে। এই এতগুলা ম্যাথ আপনার ভালো মতো করে যাওয়া মানে আপনার অনেক ধরনের ভেরিয়েশনের ম্যাথ করে যাওয়ান, এক্সাম হলটা একটু কমফোর্ট জোন পাবেন। আচ্ছা, 11 নম্বরে আপু আসি। বলেন। আপু এই কোশ্চেনটাতে যে প্রথমে যে একটা হেক্সাগোনালের পেরিমিটার দেওয়া আছে, এই ইনফরমেশনটা আসলে এখানে দেওয়ার কারণ কি? ইনফরমেশনটা তো এখানে লাগলো না। লাগছে ওইখান থেকে যে আপনি হেক্সাগনের যে এ পাইলেন 2, ওইটাকে ধরে এনে কিন্তু আপনি সার্কেলের রেডিয়াস পাইছেন হচ্ছে 2। ও তাহলে আপনি আচ্ছা আচ্ছা, বুঝতে সার্কেলের রেডিয়াসটা কোথায় পাইলেন? ওকে। আর সার্কেলের রেডিয়াস এটা যখন 2 ধরেন আপনার 2:1 অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে ভাগ করে, আর এটার বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 2 বলতে, যদি বাহুটার দৈর্ঘ্য রেডিয়াসটা সার্কেলটা যদি হচ্ছে 4 হইতো, ধরেন এখান থেকে এই পর্যন্ত যদি 4 হইতো, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা 4 হইলে পরেরটা হইতো হচ্ছে 2, মানে 2 হাফ জি হাফ আপু, হবে আর কি, জিনিসটা এরকম। জি আপু তো যখন বুঝতে পেরেছি। যেহেতু দেখছি আমরা এটা হচ্ছে উপরেরটা 2 হবে অ্যাকচুয়ালি, তাহলে হচ্ছে নিচেরটা 1, মানে আমাকে অনুপাত বলছে যেটা জিনিসটাকে 2:1 অনুপাতে আমার কাট করে। তাহলে উপরেরটা যদি 2 হয়, নিচেরটা 1, উপরেরটা যদি 4 হইতো তাহলে 2 হইতো, এরকম আর কি। তো আমার ওই যে ওই রেডিয়াসের এইটা কাজে লাগছে, রেডিয়াসটা কত সেটাতে। আচ্ছা, এরপরে 11 নম্বর, বেশিক্ষণ রাখবো না, আর কয়েকটা ম্যাথ ইজি লেভেলের ম্যাথ করেই হচ্ছে 11টা 15 পর্যন্ত রাখবো না হয়। আমার এনার্জি থাকলে আপনাদের এনার্জি থাকবে না কেন বলেন? আচ্ছা, এটাতে হচ্ছে কি বলছে 11 নম্বরটা? একটা সার্কেল হচ্ছে ইনস্ক্রাইবড ইন এ রেগুলার অক্টাগন, দ্য পেরিমিটার অফ দ্য অক্টাগন। অক্টাগনের হচ্ছে আপনার 8টা বাহু। ওকে, আপনি আমার ক্লাস লিংক দিবেন? না আর ক্লাস লিংক দিব না। কতক্ষণ আছে? আচ্ছা, 5 মিনিট আছে, তাহলে ইজি লেভেলের ম্যাথগুলো বুঝে এটা একটু হোল্ড রাখেন। এটা কেউ একটু লিখে রাখেন তো 11 নম্বরটা, বা আমিও লিখে রাখি যাতে পরে আবার রিপিট করতে সুবিধা হয়। দাঁড়ান, আমি একটা খাতা নিয়ে নিই। 11 নম্বর। আচ্ছা, এরপরে হচ্ছে, কারণ এগুলো কভার করতে হবে আর কি। 12 নম্বরে বলছে পেন্টাগন এ আর বি হচ্ছে সিমিলার পেন্টাগন, ইচ সাইড অফ দ্য পেন্টাগন ইজ হাফ অফ দ্য কোরেসপন্ডিং সাইড অফ পেন্টাগন এ। তাহলে এখানে জিনিসটা এরকম, মইন এখান থেকে যা, ওখানে কথা বল। এ আর বি দুইটা পেন্টাগন, এটার হচ্ছে লেন্থ যদি এ হয়, এটা বলছে হচ্ছে হাফ। তাহলে এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনার লেন্থ যদি হচ্ছে যত গুণ বাড়বে, আপনার ইয়াটাও হচ্ছে এরিয়াটা হবে হচ্ছে তার মানে স্কয়ার হবে। তাহলে আপনি যদি স্কয়ার করেন, 1 এর স্কয়ার 1, আর হাফ এর স্কয়ার আসতেছে 1/4। এটুকু বুঝছি। আপু স্কোয়ারটা কেন করলাম? ওই যে লেন্থের আমরা ত্রিভুজের ক্ষেত্রে দেখছিলাম না, যে লেন্থ যদি এ গুণ হয়, তাহলে আমরা এরিয়াটা হয়ে যায় এ স্কয়ার গুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বুঝছেন? এই যে দেখেন সিমিলার পেন্টাগন, সিমিলার টাইপের যখন আসবে তখন হচ্ছে এরিয়া যখন করবেন তখন হচ্ছে তাদের অনুপাতটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে বলছে 3 টাইমস অফ পেন্টাগন এ, সরি 1/3 টাইমস অফ, তার মানে এটা 1/3 এ ধরলাম, মানে এ সমান সমান 1। আর এটা বলছে এরিয়া অফ দ্য পেন্টাগন বি, বি কে আমরা বলতে পারি না 1/4 এ, মানে এর যা ছিল এটার যা ছিল এটার যদি 1 হয় এটার হবে হচ্ছে 1/4। তার মানে এটা হচ্ছে এটা হওয়ার কথা শুধু এ, এটার মধ্যে আবার মানে এটা এ আর এটা হচ্ছে বি, বি সমান সমান লিখতে পারি 1/4 এ। আর এ এটা বলছে হচ্ছে এত টাইমস, তার মানে এইটা, আর এখানে হচ্ছে 1/4 এ। সো এখানে এখন হচ্ছে আমার কোয়ান্টিটি এটা বড় আসে, 1/3 এ হচ্ছে আমার বড়। বুঝছি এটা? সবাই বুঝছেন এটা? আবার আরেকবার বুঝাবো এরকম। জি আপু। এটা হচ্ছে লেন্থ আপনার বলছে যে এর লেন্থ যত না বি হচ্ছে তার হাফ, বি ইজ হাফ অফ দ্য কোরেসপন্ডিং সাইড অফ পেন্টাগন এ। তার মানে এর যদি 1 হয় বি এর হচ্ছে হাফ, এটা লেন্থ। এরিয়া তার মানে হচ্ছে এর যদি 1 হয় বি এর হচ্ছে স্কোয়ার করে দেন 1/4, এত অনুপাত। আর এখানে বলছে 1/3 অফ দ্য এরিয়া পেন্টাগন এ, এটার এরিয়া হচ্ছে 1, এটার 1/3 তার মানে 1/3 ইন্টু এ। আমি ভেঙেই দেখাইতেছি, ধরেন এটা। আর এখানে বলছে এরিয়া অফ দ্য পেন্টাগন বি, এরিয়া কত পাইছিলাম 1 বাই এটা এ যা পাইছিলাম তার হচ্ছে 1/4, তার মানে 1/4 অফ এ, এ ছিল হচ্ছে 1/4, এটা আসছে 1/3, এটা আসছে 1/3 আর এটা 1/4। সো অপশন হচ্ছে এ বড়। 13 নাম্বারটাতে আসি। এটা সিম্পল ম্যাথ, এই ভ্যালুটা সমান সমান হচ্ছে এটা, আর কোনো কাজ নেই। এটা ধরে নেন এ কথার কথা এ, এটা বি, তাহলে এটা সমান হবে হচ্ছে এ প্লাস বি সমান সমান এই ভ্যালুটা। কত মিনিট আছে? 1 মিনিটই শেষ হয়ে যাবে। আচ্ছা আজকে আর না দেখাই, 13 পর্যন্ত দেখানো হয়েছে, নেক্সট ক্লাস হচ্ছে বাকিগুলো দেখবো। হোমওয়ার্ক 25-26 করার পরে তাহলে 27 থাকবে। 40টা করেন। 27 40টা করলে সবাই আজকে ঘুমায় যাবে। আজকে আর 40টা করানো সম্ভব না, কালকে হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।